আহ, ঠিক আছে, মরণশীলরা সত্যিই ভালো খাবার। জন্তুটি থেমে গেল। ওহ, যদিও সন্ন্যাসী একটি পিঁপড়া, তিনি কোমল, তবে সাধারণ মানুষের চেয়ে বেশি স্বাদ। এটি কিভাবে লেভেল 9 ডেমন জেনারেল হতে পারে? না, আমি কেবল 5 মিনিটের জন্য পাহাড় থেকে নেমে গিয়েছিলাম। নতুনদের জন্য সুরক্ষার সময়কাল সম্পর্কে কি? হাওয়ার আমাকে প্রতিজ্ঞা করেছিলেন হাজার হাজার বছর ধরে 10,000 অমর সম্প্রদায়ের হৃদয়ের আগুন ভাঙতে পারেনি। মাস্টারমশাই, আপনি কোনো গুপ্তধনের মানচিত্র রেখে যাননি, অমিত সাধু বিবাহ চুক্তি বা অন্য কিছু। আপনি যদি শিক্ষক হন তবে আপনার অবশ্যই অর্থ থাকতে হবে। এই জরাজীর্ণ খড়ের বাড়িতে আমি নিঃশ্বাস নেব। মনে রাখবেন হার্টের আগুন। মাস্টারমশাই, আমি মাত্র 3 দিনের জন্য ভ্রমণ করেছি। আমি সত্যি একটি জরাজীর্ণ সম্প্রদায়ের উত্তরাধিকারী হতে চাই না। বড় ব্যাপার হলো আমার অমরত্ব অর্জনের জন্য অপেক্ষা করা। আপনার জন্য আরও 10,000 অমর সম্প্রদায় জুজানশিয়ান গ্রেট ওয়ার্ল্ডস পুনর্নির্মাণ করুন। আমি ওয়াং হাও। এই যে এটা আসে। ভয় পেজো না, ছোট্ট সন্ন্যাসী। আমি হালকা হব। খুব আলতো করে খাও মাস্টার। আমি দুঃখিত। হার্টের আগুন ফেটে যেতে চলেছে। আমি চলে যাচ্ছি। একটি সম্প্রদায় সংকট শনাক্ত করা হয়েছে। ঈশ্বরস্তরের সম্প্রদায় ব্যবস্থা মৌলবাদী হয়ে উঠেছে। নবীন মিশন রিলিজ প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণ করা হয়। মিশনের বিষয়বস্তু হল ধূপের কাঠির মধ্যে একজন শিষ্য পাওয়া। ব্যর্থতার শাস্তি। সিস্টেমটি হোস্টকে আনবাইন্ড করে এবং ঘটনাস্থলে এটি মুছে ফেলে। আপনি এটাকে সাম্প্রদায়িক সংকট বলছেন। আর এই মুহূর্তে আপনি আমাকে কোথায় শিক্ষানবিশ গ্রহণ করতে দেবেন? লোকজনকে কাঁপিয়ে দিতে ঘটনাস্থলে যান। শিক্ষানবিশ। শিক্ষানবিশ। এই নরক জায়গায় শিক্ষানবিশ কোথা থেকে এলো? আমি তো এতটা নিয়ন্ত্রণ করতে পারি না। আপনি যদি শাস্ত্রপদগুলি প্রচার করতে পারেন তবে আপনি তা করতে পারেন। আমি ওয়াং হাও, 10,000 অমর সম্প্রদায়ের নেতা। আমি আজ তোমাকে খুব আধ্যাত্মিক দেখতে পাচ্ছি। তোমাকে আমার দরজায় ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। তিনিই প্রথম শিষ্য যিনি এই আসনে বসেছিলেন। সিস্টেম তাড়াতাড়ি করুন। সে হাঁপাতে লাগল। তাড়াতাড়ি করুন এবং নিশ্চিত করুন। মিশন সম্পন্ন। হোস্টকে পুরস্কৃত করা হয়। কাঠের দেবতা থান্ডার গঠনকে 1 দ্বারা গুণ করুন। মাঝারি গ্রেড স্পিরিট স্টোনকে ড্রাগনে রূপান্তরিত করার জন্য 100টি কৌশল দ্বারা গুণিত। দয়া করে হোস্টের জন্য ফরমেশন কভারেজ অঞ্চলটি নির্বাচন করুন। পাগলের প্রহসন শেষ হয়ে গেছে। তাহলে আমাকে মৃত্যু দাও। ওঠো। এটা ব্যথা করছে। সিস্টেম আপনার বিস্তারিত ফাংশনগুলি পরিচয় করিয়ে দেবে। প্রথম শিষ্য পাওয়ার জন্য হোস্টকে অভিনন্দন। সাপ বংশের দৈত্য সম্রাট। যতক্ষণ হোস্ট শিক্ষানবিশদের গ্রহণ করে, শিষ্যদের অনুরূপ উন্নত অনুশীলন পাবেন এবং জাদু অস্ত্র এবং হোস্ট কাজগুলি শেষ করে এবং শিক্ষানবিশ গ্রহণ করে শিষ্যদের প্রশিক্ষণ দিতে পারে। 10,000 বার ফেরত পান। আহা, এ কেমন সিস্টেম? এই তাওবাদী পুরোহিতকে অবশ্যই শিষ্য নিযোগ করতে হবে। এখন থেকে আমি চিরকাল বেঁচে থাকব। ক্ষমতা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। মরণশীল। যদি সম্রাটের পুনর্জন্ম না হতো তবে এটি পুনর্নির্মাণ করা হতো। বিশ্বাসঘাতক দৈত্যের আক্রমণ। আপনি কিভাবে এত অহংকারী হতে পারেন? রাক্ষস সম্রাটের কি হবে? আমি তো এখনো আমার শিষ্য হইনি। বোকা চাঁদ সন্ধানী, যদি রাক্ষস রাজা এখানে আসে, আপনার গঠন তাকে মোটেও থামাতে পারবে না। আমি তো তাকে থামাতে পারি না। মনে হচ্ছে আপনি ভুল করেছেন। কি? এটা এমন নয় যে আমি সমস্যায় আছি। এটি যে আপনি অমর ভাগ্যে আঘাত করেছেন। এটা নিছক একটি দানব রাজা। আমি তো এই ঝুঁকি নিয়েছিলাম। এই মারাত্মক পাগল হয়ে গেল। ওহ, শিক্ষানবিশ গিলে ফেলুন, মরবেন না। আমি আপনাকে এই স্কুলের সর্বোচ্চ কৌশলের আরও একটি অনুলিপি দেব। নিছক মানব জাতির অনুশীলনকে এর সাথে কিভাবে তুলনা করা যায়? এটি ড্রাগনে পরিণত হওয়ার কৌশল। আমার চেয়ে বেশি সম্পূর্ণ। এটা কিভাবে সম্ভব? আমার শক্তি 10% পুনরুদ্ধার হয়েছে। এটি আগাম পরিবর্তিত হয়েছিল। আচ্ছা, মন্দ নয়। কেবল এভাবেই তিনি 10,000 অমর সম্প্রদায়ের আমার জ্যেষ্ঠ বোন হওয়ার যোগ্য। হোস্ট শনাক্ত করা হয়েছে। শিষ্যকে রাক্ষস পিল কৌশল প্রদান করুন। 10,000 বার রিটার্ন ট্রিগার করুন। অমর পদ্ধতি পান 10,000 পথ ড্রাগন গোপন। তার চাষাবাদ নবম অর্ডারের শীর্ষে উন্নীত হয়েছিল। এটি সত্যিই একটি ড্রাগনের শক্তি। আসল ড্রাগন কি পৃথিবী ছেড়ে চলে যায়নি? বাহ, আমি নিজেকে অপরাজয় বোধ করি। আমি তো 10টি আঘাত করতে পারি।
না, আপনি 5টি আঘাত করতে পারেন। তৃতীয় সন্তান ভুলে গেছে। এটা একে একে দেখুন। আচ্ছা, দিনে এক ধাপ উপরে। ওয়ানজিয়ান সম্প্রদায়ের পুনরুজ্জীবন প্রায়। সেক্ট মাস্টার, সাহায্য করুন। হা হা। সম্প্রদায়ের মাস্টার পাহাড়ি সম্প্রদায়ের অমর প্রধানকে সমর্থন করেছিলেন এবং শহরে জোর করে পারিশ্রমিক সংগ্রহ করেছিলেন এবং মানুষ হত্যা করে। এটা খুব দ্রুত। হুমফ। এই সম্রাট দেখতে চান আপনার সম্প্রদায়ের গুরু কি করতে পারেন। আমি তো আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করব। 500 স্পিরিট স্টোন এখনো হস্তান্তর করা হয়নি। 500 স্পিরিট স্টোন আমরা 1 বছরে এত টাকা উপার্জন করতে সক্ষম হতে পারি না। আমি সত্যি এটা বের করতে পারি না। অমরত্ব এবং উন্মুক্ত অনুগ্রহের সন্ধান করুন। আপনি যদি আত্মার পাথর থেকে বের হতে না পারেন তবে আপনি এটি অফসেট করার জন্য মানব জীবন ব্যবহার করবেন। 500 যুবককে দাস হিসাবে আমার পিছনে পাহাড়ি খনিতে প্রবেশ করার জন্য নির্বাচিত করা হয়েছিল। 100 বছর। অমররা এটা করতে পারে না। এটা এক গুয়েমি। আমি তো তোমাকে দিয়ে শুরু করব। কে? ওয়ানজিয়ান সম্প্রদায়ের লোকেরা যারা আমার সুরক্ষায় আঘাত করেছে। পাহাড়ি সম্প্রদায়ের সমর্থকের এত বড় মর্যাদা রয়েছে। এই মানুষটি আসল। শক্তি ইতিমধ্যে 8ম স্তরে রয়েছে। কিন্তু সম্রাট এখানে থাকুক না কেন তাতে কিছু যায় আসে না। হেই, আমার কে হওয়া উচিত? এটি 10,000 অমর সম্প্রদায়ের একটি পুতুল বলে প্রমাণিত হয়েছিল। সম্প্রদায়ের পারিশ্রমিক দিতে হবে। আপনার 10,000 অমর সম্প্রদায়ের জন্য এই মাসের মাসিক রুটিন হস্তান্তর করার সময় এসেছে। একটি সম্পূর্ণ 1,000 স্পিরিট স্টোন তৈরি করুন। কেন সে এটা ধরল না? আমি তো আমার পুরো শরীর উপরে এবং নিচে রেখেছিলাম। এমনকি একটি জলখাবারও যথেষ্ট নয়। জরুরি মিশন লিওয়াই ট্রিগার করুন। দয়া করে উস্কানিদাতাদের হত্যা করুন। ঝাও কিয়ান মিশনের পুরস্কার। 7ম অর্ডার তাই থান্ডার পদ্ধতি একটি মধ্যম গ্রেড স্পিরিট স্টোন যা 1,000 দ্বারা গুণিত হয়। 7ম ক্রমের রাক্ষসবৎ তলোয়ারটি 1 দ্বারা গুণিত হয়। তারা শুধু শহরবাসীর কাছ থেকেই চাঁদাবাজি করেনি। তিনি আমার সম্প্রদায়ের কাছ থেকে সুরক্ষা ফি চাওয়ারও সাহস করেছিলেন। তুমি আজ যেতে পারবে না, হা হা হা। 9টি রাজ্যের পিঁপড়া হিসাবে কেবল আপনার উপর নির্ভর করুন। তার আসনের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। নেতা সাবধান। ওহ, এই লোকটি কি তাকে নিতে চায়? কেন? এটা শুধু জোনাকি মাছির আলো। আপনার পক্ষে একটি ভাঙা সম্প্রদায় হওয়া অসম্ভব। কিভাবে সত্যিকারের ড্রাগন কিউ থাকতে পারে যা সমস্ত আইন ভঙ্গ করতে পারে? এই সম্প্রদায়ের অঞ্চলের মধ্যে আপনি জিজ্ঞাসা করার যোগ্য নন। না, তুমি আমাকে মারতে পারবে না। আমি পর্বত সম্প্রদায়ের একজন ডিকন। কালো কচ্ছপের ঢাল আমাকে আটকে রেখেছিল। ওয়ার্ল্ড কম্ব্যাট ডিপার্টমেন্ট 1 আঙুল সেকেন্ডে 10,000 উপায় মেরে ফেলে। ড্রাগন ট্রিক কি এতই ভয়ঙ্কর? আমি কি এখনই সুদর্শন? যদি তা না হয় তবে শান্ত হয়ে যান। মাস্টার আচরণ। সম্প্রদায় মাস্টার ঐশ্বরিক শক্তি। ধন্যবাদ। ড্রাগন ট্রিক মিশন সম্পন্ন হয়েছে। হোস্ট 7ম অর্ডার তাই থান্ডার পদ্ধতির মধ্যম গ্রেডের 1000 স্পিরিট স্টোন পান। আমি 10,000 অমর সম্প্রদায়ের অঞ্চলে আছি। কেউ অহংকারে গুনগুন করতে পারে না। একজন ভালো ব্যক্তি অহংকারী হওয়া উচিত নয়। কি চমৎকার পারফরম্যান্স। কমান্ডার এখানে একটি ছোট্ট সাপ ধরতে এসেছেন যা পালিয়ে গেছে। যে খুনি আমার ছেলেকে হত্যা করেছে তার সাথে দেখা করার আশা করিনি। 8টি উপদেশ রাক্ষস নেতা। অর্ধচন্দ্রাকার রাক্ষস রাজার লোকেরা তার পিছনে ধাওয়া করেছিল। হুমফ। আজ তোমাদের দুজনকেই মরতে হবে। ভালো নয়, এটি বাজি ডেমন কমান্ডারের কাছ থেকে একটি সর্বাত্মক আঘাত। সিস্টেম দ্বারা প্রদত্ত থান্ডার পদ্ধতিটি এখনও অস্ত্রের জন্য কোনো ভুল করেনি। তিনি আসলে একটি ডাল দিয়ে আমার আঘাতটি আটকে দিয়েছিলেন। ভাগ্যক্রমে এটা ঠিক আছে। বিধ্বস্ত হয়েছে। একটি মৃত পিঁপড়া আছে। কোচ ঘাস এবং গাছে তলোয়ারের জন্য খেলতে পারেন। এই গঠন আমাকে আঘাত করতে পারে না। একাধিক ধরনের বজ্রপাত পদ্ধতি রয়েছে। তাইচি ইমো একটিতে ডাবল বজ্রপাত। এ কেমন বজ্রপাত? স্নোটন। আমি আমার জীবন কেনার জন্য টাকা রেখে যেতে চাই। ওয়াং হাও অপেক্ষা করলেন। সিলভার মুন ডেমন কিং আপনাকে কখনই যেতে দেবে না। তিনি তার 9ম অর্ডার চাষটি 8ম অর্ডার ডেমন মার্শালকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য ব্যবহার করেছিলেন। আযোজক 8ম অর্ডারের শক্তিশালী শত্রুকে প্রতিহত করেছিল। একটি নবাগত নির্মাণ উপহার প্যাকেজ পাওয়ার জন্য হোস্টকে অভিনন্দন। প্রথম অর্ডার জায়ান্ট স্পিরিট অ্যারে রেডি টু পান। 10,000 অমর সম্প্রদায়েরও প্রথম সম্প্রদায়ের চেহারা থাকা উচিত। তুমি। আপনি কি ধরনের প্রতিভা? 9ম র্যাঙ্ক আসলে আজ 8ম র্যাঙ্ক ডেমন কমান্ডারকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। ইচ্ছামতো গঠনের ব্যবস্থা করুন। এবং এই আধ্যাত্মিক শক্তি গঠনের গ্রেড অবশ্যই কম নয়।
হুমফ, আমার 10,000 অমর সম্প্রদায় এই পৃথিবীর প্রথম সম্প্রদায় হতে চলেছে। এই ছোট্ট জিনিসটা কি? সে লজ্জা পায়নি। অনেক সম্প্রদায়ের অমর শক্তি অবশিষ্ট থাকতে পারে। এই সম্প্রদায়ের মধ্যে আপনার কি ধরনের অমর রয়েছে? এটি আমার শিষ্যদের সর্বনিম্ন স্তর। গর্ব করে আমি দেখছি দৈত্য রাজা আসছে। তুমি কি কর? এই শিশুটি রূপান্তরিত হয়েছে। কেন এটি এখনো এত খোঁচা? তাকে জানাতে হবে যে বসকে। মেয়েদের পরিবার। সাম্প্রদায়িক মাস্টারকে নিয়ে চিন্তা করবেন না। যাও এবং বাড়ির উঠোনের ঘাস টেনে বের করো। হাহা, এই তো ব্যাস। সে আসলে আমার মাথা ছুঁয়েছে। আমি অমরদের কাছে অনুরোধ করছি আমাকে শিষ্য হিসাবে গ্রহণ করার জন্য। সাধারণ মানুষও অমর গেট ভেঙে প্রবেশ করার সাহস পায়। শীর্ষ যোগ্যতা সহজাত তরোয়াল শরীর শনাক্ত করা হয়েছে। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষানবিশ নিন। আমার নাম জিয়ানি। মূলত প্যাট্রন সম্প্রদায়ের একজন শিষ্য। কারণ তিনি প্রবীণদের অপমান করেছিলেন। মেরিডিয়ানদের কেটে ফেলার কারণে পাহাড়ের দরজা থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু আমি তো নিশ্চিত নেই। এই ব্যক্তিটি এমন একটি অপচ যা পৃষ্ঠপোষক সম্প্রদায় চায় না। এটা অমর সম্প্রদায়কে বাধা দেয় না। বেকার মাউন্টেন সম্প্রদায়ের চোখ এবং কোনো পুঁতি নেই এমন একদল বোকা। প্রতিশোধ নিতে চান? আমি এটা নিয়ে স্বপ্ন দেখতে চাই। আজ থেকে ভালো। আপনি ওয়ান জিয়ান সম্প্রদায়ের আমার দ্বিতীয় শিষ্য। জিয়ান ইয়ের শিষ্য জিয়ান ইগুরুকে প্রণাম করলেন। শীর্ষ প্রতিভা গ্রহণের জন্য আয়োজককে অভিনন্দন। শিষ্যের 4 স্তর আত্মস্তর শিখর বা 3 স্তর আত্মা তরোয়াল আপগ্রেড করা হয়েছে। আপনি আশ্চর্যজনক সিল বৃদ্ধি করতে পারেন। ব্রেক থ্রু। এটা আমার রাক্ষস সম্রাটের পুনর্গঠনের গতি চেয়েও দ্রুততর। আপনি প্রথমে এই তলোয়ার দিয়ে কাজ করতে পারেন। এটি 3টি রাজ্যের তরবারি। কিছু সম্প্রদায়ের মধ্যে এটি একটি অতুলনীয় সম্পদ। আপনার মধ্যে এটি করা হচ্ছে। হা। আমার সম্প্রদায় বিশ্বের সবচেয়ে বড় সম্প্রদায় হতে চলেছে। কি? এটি শনাক্ত করা হয়েছিল যে হোস্ট শিষ্যকে একটি তৃতীয় ক্রমের আত্মার তরোয়াল দিয়েছিল। 10,000 বার রিটার্ন ট্রিগার করুন। পরিতরোয়াল পাওয়ার জন্য হোস্টকে অভিনন্দন। অমর সিলের সিল। অমর স্তরের অনুশীলন। 10,000 তরোয়াল ক্লাসিক। তলোয়ার অমরকে হত্যা করে। এই নাম শুনলেই ফেটে যায়। ব্যাস। আমি তো এই তলোয়ার দিয়ে দেখতে পারি না। অমর সম্প্রদায়ের আসলে এমন একটি ঐতিহ্য রয়েছে। ভাগ্যক্রমে তার দৃষ্টি ভালো নয়। এটাই আমার শক্তি। আত্মার তলোয়ার মাস্টারকে চিনতে পারে। আরেকটি দান। কিন্তু শক্তি খুবই দুর্বল। পূর্ণ শক্তিতে খেলতে অক্ষম। এই সম্প্রদায়ের মধ্যে হয়তো আমি সত্যিই রাক্ষস সম্রাটকে ভেঙে ফেলতে পারি। এটিকে আরও এক ধাপ এগিয়ে নিন। সেক্ষেত্রে এই সম্প্রদায় যোগ দিলে ক্ষতি কি? এই সম্প্রদায়ের গুরু পর্বত সম্প্রদায়ের সদস্য। শক্তির প্রায় 7টি স্তর রয়েছে। হ্যাঁ, আমার কে হওয়া উচিত? দেখা যাচ্ছে যে আপনি ফেলিং জেনের বিশ্বাসঘাতক। জীবন সত্যিই বড়। মহাবিশ্ব আমার ডিকনকে হত্যা করে। আমার বংশকে গ্রহণ করুন। বিশ্বাসঘাতক, তোমার ভাঙা সম্প্রদায়কে আজ অপসারণ করা উচিত। এটা হলো যে তিনি মাস্টার। তিনি আমার টেন্ডন ভেঙে দিয়েছিলেন। ঠিক আছে, তুমি শুধু একটা তলোয়ার পেয়েছ। এটা নোম্যান্স ওয়ার্ল্ড। এখন এটা ঠিক আছে। একদল পিঁপড়া জানে না তারা বেঁচে আছে নাকি মৃত। এই আসনের জন্য আমি ওয়ান জিয়ান সম্প্রদায়কে সমতল করব। হা, প্রবীণের জীবনকে সম্মান করো। গুরু ও শিষ্য লড়াই করার অনুরোধ করেছিলেন। শিষ্য, তোমাকে নিজের হাতে প্রতিশোধ নিতে হবে। একজন বর্জ্য মৃত্যুর সন্ধানে উদ্যোগ নেওয়ার সাহস করে। ক্ষমতার আলো বেপরোয়া হওয়ার সাহস দেখায়। আমি তো তোমাকে আবার ধ্বংস করব। এই সম্রাটের জুনিয়র ভাই। এটি এমন কিছু নয় যা আপনি উৎপীড়ন করতে পারেন। অহংকারী দানব মেয়েটি মৃত্যুর সন্ধান করছে। পরিষ্কার করা হয়েছে। বাম। আপনি আপনার বাম দিকে আছেন। সে তোমার মুখে চড় মারবে। জিয়ানি, আপনি কি প্যাট্রন সম্প্রদায় শেফের কাছ থেকে আপনার তরোয়াল চালনা শিখেছেন? তার গোড়ালি শক্ত করে কেটে ফেলুন। চুপ কর, তুমি যাও। অবৈধ পুত্র তার পাশে থাকার সাহস করেছিল। কিভাবে এটা করবেন? হ্যাঁ, 10,000 অমর সম্প্রদায়ের একজন শিষ্যের এই শক্তি থাকা উচিত। শিক্ষান বিষের প্রতিশোধ শেষ করার জন্য হোস্টকে অভিনন্দন। 8ম শ্রেণীর প্রবীণকে হত্যা করুন। সত্যিকারের ড্রাগনের রক্তকে পুরস্কৃত করুন। পরিধানের জন্য প্রস্তুত। বলবেন না আমি আংশিক। আপনার জন্য পুরস্কার। সত্যিকারের ড্রাগনের কিংবদন্তি রক্ত। অস্থিরতার দিকে তাকালে এটি অন্তত 3য় স্তর। এটা কিভাবে সম্ভব? আমি এখন সত্যিকারের ড্রাগন ব্লাড লাইন। এই জীবনে আমি অবশ্যই রাক্ষস সম্রাটকে ভেদ করতে সক্ষম হব। ওয়াং হাও আমার বটকে মেরে ফেলেছে। তোমার জীবন নাও, হা। পিক্সিস, আপনি সত্যি এখানে একটি সত্যিকারের ড্রাগন ব্লাড লাইনে পরিণত হয়েছেন। আমি যদি তোমাকে গিলে ফেলতে পারি তবে আমি আরও এক ধাপ এগিয়ে যেতে পারি। হ্যাঁ মাস্টার। একটি 8ম অর্ডারের পিঁপড়াও প্রতিরোধ করার সাহস করেছিল। আজ আপনি সামান্য সবুজ আত্মায় পূর্ণ। এবার আপনি উঠতে পারবেন না। তুমি আর আমি বাহিনীতে মিলিত হয়েছি। 10,000 অমর এই সম্প্রদায়ের প্রথম পদক্ষেপ। কিভাবে?
হ্যাঁ, আমি ঠিক তাই চেয়েছিলাম। আমি শুধু এটাকে মারধর করতে চেয়েছিলাম। এখন তোমাদের দুজনকেই বধ করতে হবে। তারা দুজন একসাথে এসেছিল এবং এটি কেবল সমাধান করা হয়েছিল। আমার 10,000 অমর সম্প্রদায়ের নাম তৈরি করার জন্য কেবল আপনার জীবন ব্যবহার করুন। এটা এটা কি ধরনের তলোয়ার? মাত্র 8টি অর্ডার। এত ভয়ঙ্কর সৈনিক কিভাবে হতে পারে? আরে তুমি তোমার সমস্ত শক্তি ব্যবহার করো। এই রাজা তাকে গিলে ফেলবে। আহ মাস্টার, সাবধান থাকুন। সপ্তম স্তরে যাবেন না। পিক পাওয়ার হাউস, আপনি কেবল তাকে টেনে আনবেন। ভালো মানুষ। তুমি অপেক্ষা করতে পারবে না। সেক্ষেত্রে যা অমর ও দেবতাদের হত্যা করে। এ কি? এটা একটা দান। তাড়াতাড়ি সম্প্রদায়ের কাছে ফিরে যান এবং পর্বত সুরক্ষা গঠনটি খুলুন। শুধু আমাকে পালাতে দাও। তোমাকে যেতে দাও। আপনি কখন এটি রিপোর্ট করতে সক্ষম হবেন? দেহের তলোয়ার। আহ আমি তো প্রায় এটি থেকে মুক্তি পেয়েছি। সপ্তম অর্ডারের শক্তিশালী শত্রুকে সফলভাবে হত্যা করার জন্য শাক্তিকে অভিনন্দন। সম্প্রদায়ের ধ্বংসের সংকট সমাধানের জন্য 2 গুণ করুন। বিশেষ আইটেম সম্প্রদায় সম্প্রসারণ আদেশ পুরস্কৃত করুন। 1 দ্বারা গুণ করুন। সম্প্রদায় সম্প্রসারণ অর্ডার ব্যবহার করার পরে আপনি স্পিরিট পাথর খেতে পারেন। হোস্ট ধারণার উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে সম্প্রদায়ের অবকাঠামো পরিকল্পনা এবং প্রসারিত করুন। ভালো জিনিসগুলি অবশেষে ওয়ানজিয়ান সম্প্রদায়ের সৌন্দর্য দিতে পারে। ঝাও জুকে হত্যা করা হয়েছে। এরপর থেকে পৃথিবীতে কোনো সমর্থক সম্প্রদায় ছিল না। যদি আপনার প্রতিশোধের ধারণা না থাকে, আপনার শরীরে জাদু অস্ত্র এবং স্টোরেজ ব্যাগটি রেখে যান। তুমি চলে যেতে পারো। কিমলিন জিনিওয়াইজের শিষ্যরা এখানে এসেছেন। প্যাট্রন সম্প্রদায়ের মধ্যে এখনও কিছু পারিবারিক পটভূমি থাকা উচিত। আপনারা দুজনে যান এবং এটি গ্রহণ করুন। বাড়িতে অভিযান চালিয়ে পরিবারকে নিশ্চিহ্ন করে। আমি এটা করতে পারি। জুনিয়র ভাই, চলো যাই। 2টি দরিদ্র ভূত কাটা মাত্র 30,000 স্পিরিট পাথর। তবে সম্প্রদায় প্রসারিত হওয়ার জন্য এটি যথেষ্ট হওয়া উচিত। হুমফ। ঠিক আছে, পবিত্র পুত্র উডিংয়ের প্রেমে পড়েছিলেন। পৃথিবীর শেষ প্রান্তে গেলেও ধরা পড়বে। কি আনছেন? মরে গেলেও অপমানিত হব না। আমার পাহাড়ের গেটের বাইরে কাউকে মেরে ফেলুন। আপনি কি সুরক্ষা ফি প্রদান করেছেন? ব্যবসা করার জন্য হাজার ঝেনজং থেকে বেরিয়ে আসুন। আমি মরতে চাই না। তুমি 10,000 অমর সম্প্রদায়ের অঞ্চলে লড়াই নিষিদ্ধ। এটি কেবল যে আধ্যাত্মিক শক্তি খুব বেশি হ্রাস পেয়েছে। আমার সাথে দেখা করতে পেরে তোমার সৌভাগ্য। হুহ, কাজ শুরু। পৃথিবীকে বদলে দাও। এই কিংবদন্তি অমরদের পদ্ধতি। ছোট ইউন ইয়াওকে বিশ্বাসঘাতকদের দ্বারা তাড়া করে হত্যা করা হয়েছিল। কোথাও যাওয়ার জায়গা নেই। আমি অমরদের কাছে অনুরোধ করছি আমাকে গ্রহণ করার জন্য। ইউন ইয়াও দাস বা দাসী হতে গিয়েছিলেন। আমি শুধু অমরদের সুরক্ষা চাইছি। শীর্ষ যোগ্যতা তার শরীর শনাক্ত করা হয়েছে। দয়া করে সময়মতো বন্দীকে হোস্ট করুন। নক্ষত্রের দেহ। আরেকটি এসএসআর। হ্যাঁ, কে সাহস করে বলতে পারে যে আমি নিয়তির নায়ক নই? সিনিয়ররা একে অপরের কাছ থেকে শিখেছেন। জুনিয়র মূলত 6 রিয়ালমস সম্প্রদায় স্টার সম্প্রদায়ের এতিম ছিলেন। তবে এটি কিয়ানরেন সম্প্রদায়ের পবিত্র পুত্রের দ্বারা লোভনীয় ছিল। আমি এটাকে কড়াই হিসাবে ছিনিয়ে নিতে চাই। আমি তো মরিয়া হয়ে পালিয়ে গিয়েছিলাম। আমাকে এখানে তাড়া করেছিল ওই দুজন দুষ্ট চোর। এটাই আমার সম্প্রদায়ের শেষ উত্তরাধিকার। আমি সেগুলো সবই আমার পূর্বসূরীদের কাছে তুলে ধরতে চাই। আমি শুধু আশা করি আমার সিনিয়ররা আমাকে রক্ষা করতে পারবেন। ইউনিয়ন একজন সিনিয়র হিসাবে নিযোগ পেতে ইচ্ছুক। আজীবন সেবা। দেখুন আপনি কতটা আন্তরিক। আজ থেকে এটা আমার ওয়ানজিয়ান সম্প্রদায়ের বাসভবন হবে। 3 আত্মীয় স্বজন তাদের শিষ্যদের কাছে চলে গেলেন। শিষ্য ইউনিয়াং তার গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন। শীর্ষ যোগ্যতাসম্পন্ন শিষ্য জিংচেন শরীর গ্রহণের জন্য হোস্টকে অভিনন্দন। ইউন ইয়াও অমর পদ্ধতির টুকরোগুলির বিতরণকে পুরস্কৃত করে স্টার ইন্ডাকশন অধ্যায়। ইউন ইয়াও, আপনি সেই কড়াই যা পবিত্র পুত্র কল্পনা করেছেন। আপনি কি মনে করেন যে আপনি এই দরিদ্র এবং প্রত্যন্ত জায়গা পালিয়ে যেতে পারবেন? মাস্টার মশাই, তিনি এখানে আছেন। পিঁপড়া যারা জানে না তারা জীবিত নাকি মৃত। 1000 ফরমেশন সেক্টে নেওয়ার সাহস করুন। পাপি তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। আত্মত্যাগ এবং সচাস। ইউন ইয়াও এবং এই জায়গার সমস্ত উত্তরাধিকার। আমি হয়তো তোমাকে একটা পুরো লাশ দিয়ে রেখে যেতে পারবো। বুনো কুকুরটি আমার সম্প্রদায়ের সামনে ঘেউ ঘেউ করার সাহস কোথায় করেছিল? অহংকারী। আমার পিঁপড়া। আমি কিভাবে আপনাকে অপমান করার অনুমতি দিতে পারি? আপনি যে দক্ষতার অভিজ্ঞতা অর্জন করেছেন তা চেষ্টা করুন। এটা নক্ষত্রের শক্তি হতে পারে না। তুমি কি করে পারলে? পিঁপড়া, তুমি আমার শরীর ধ্বংস করার সাহস করছো। কিয়ানজেন সম্প্রদায়ের সেনাবাহিনীর সীমান্ত চাপানোর জন্য অপেক্ষা করুন। আমাকে অবশ্যই এখানে মুরগি এবং কুকুরকে না থাকার জন্য ডাকতে হবে। মাস্টার, আমি তো আমার দরজায় প্রবেশ করেছি।
তোমার আমার দ্বারা রক্ষা করা উচিত। এটা মাত্র 1000 শক। পরোয়া করো না। আপনার শরীর গঠনের অনুশীলনের জন্য অনুকূল। এটি কেবল এমনই ঘটে যে এই গঠনটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটিকে 1000 ফরমেশন সেক্টর কাছ থেকে আপনাকে উপহার হিসাবে বিবেচনা করুন। সাবধানে অনুভূত। সুযোগ নষ্ট করবেন না। ধর্ম দান করার জন্য গুরুকে ধন্যবাদ। শিষ্য অবশ্যই গুরুর উচ্চ প্রত্যাশা পূরণ করবে। হোস্ট শনাক্ত করা হয়েছে। ব্যক্তিগত সংক্রমণে শিষ্যকে ইউনিয়াও গঠনের বিশেষ ব্যাখ্যা দিন। নক্ষত্রের সাথে সংযোগ স্থাপন। 10,000 বার রিটার্ন ট্রিগার করুন। অমর স্তরের বডি রিফাইনিং কৌশল অর্জনের জন্য হোস্টকে অভিনন্দন। স্টার রিফাইনিং কৌশল। জাদুকরী অস্ত্র গ্রাস করুন। শরীরকে শক্তিশালী করতে নক্ষত্রের শক্তি জোগাড় করুন। এই অনুশীলনের পরে লড়াইয়ে যে সরঞ্জামগুলি বিস্ফোরিত হয় তা নষ্ট হবে না। মাস্টারের পৃষ্ঠপোষক সম্প্রদায়টি জুজানশিয়ান সম্প্রদায় দ্বারা দখল করা হয়েছে। সিনিয়র সিস্টার কিংলিং আমাকে ঢেকে দেওয়ার জন্য ভেঙে পড়েছিলেন। তাদের ফাঁদে পড়ে আমি তোমাকে পথ দেখাতে চাই এবং দেখতে চাই কে আমাকে আঘাত করার সাহস করে। শিষ্য হলেন গুরু। হ্যাঁ, এটি সত্যিকারের ড্রাগন রক্তের সাথে একটি রাক্ষস দেবতা হওয়ার যোগ্য। এলডার টাইবেন আপনার সমস্ত সারমর্ম, রক্ত এবং আত্মা বের করে নেবে। এটি অবশ্যই একটি শীর্ষস্থানীয় জাদু অস্ত্র পরিমার্জন করতে সক্ষম হবে। বুড়ো লোকটি আমার প্রভুর আগমনের জন্য অপেক্ষা করছে। এটি আপনাকে আত্মার পরিমার্জনে ফিরিয়ে আনবে। মাস্টার তার আসার জন্য অপেক্ষা করছেন। শুধু এটা একসাথে প্যাক আপ করেছি। গঠনের আউটপুট বৃদ্ধি করুন। আহ, মাস্টার, আমি তো আর ধরে রাখতে পারি না। আমার শিষ্যকে সরিয়ে দাও। আপনি কি এই সম্প্রদায়কে জিজ্ঞাসা করেছেন? সুপ্রিম, আপনি 10,000 অমর সম্প্রদায়ের ওয়াং হাও। তিনি দানবদের বন্দী হিসাবে গ্রহণ করেছিলেন। আজকে আমি মানব চাষীদের জন্য দরজা পরিষ্কার করব। ক্লাউনটিও চিৎকার করে মৃত্যুর সাহস করে। আমার 10,000 আত্মার ব্যানার নয়। তুমি ঠিক আছে, আমি তোমাকে শিক্ষকের জন্য বাড়িতে নিয়ে যাব। হুম। 5 প্রবীণ চেন ইউ। তাড়াতাড়ি এবং সম্প্রদায়ের মাস্টারকে রিপোর্ট করুন। আপনার ক্ষত নিরাময় করুন। অন্যান্য জিনিস অপেক্ষা করছে। ওয়াং হাও মরতে বেরিয়ে এসেছিলেন। ইউন ইয়াওকে হস্তান্তর করুন, সেই কুত্তা তার চাষ ত্যাগ করে। এই পবিত্র পুত্র আপনাকে একটি ভালো সময় দিতে পারেন। হুমফ, আমার জুজানশিয়ান সম্প্রদায়কে অপমান করো। শুধু শরীর মরে যায় আর আত্মা অদৃশ্য হয়ে যায়। তাহলেই যে কেউ তার পাপের প্রায়শ্চিত্ত করতে পারে। একজন চোর, একজন অশ্লীল চোর। আমিও আমার ওয়ানজিয়ান সম্প্রদায়ের মধ্যে প্রচণ্ড এবং অহংকারী হওয়ার সাহস করি। আসুন আমরা একসাথে লড়াই করি এই দৈত্যকে দমন করার জন্য। ভাতের মুক্ত হৃদয়কে মেরে ফেলে। না, আমি একজন পবিত্র পুত্র। তোমার সাহস কি করে? শয়তান আজ অপমানিত। জুজানশিয়ান সম্প্রদায় অবশ্যই ভুলবে না। এই জিনিসটা আকর্ষণীয়। ঠিক আপনার জন্য একটি ছোট্ট খেলনার মতো। ধন্যবাদ, মাস্টার। একটি তরোয়াল 2টি সপ্তম অর্ডার পাওয়ার হাউসকে পরাজিত করেছিল। মাস্টারের শক্তি আরও ভয়াবহ। সফলভাবে শত্রু বাহিনীর পবিত্র পুত্রকে হত্যা করেন। শক্তিশালী শত্রুদের প্রতিরোধ করুন। সম্প্রদায়ের প্রতিরক্ষা গঠনকে আপগ্রেড করার সুযোগকে পুরস্কৃত করে। হোস্ট হয়ে উঠুন। শিষ্যদের দান করুন। ভাঙা তারার এরে ধ্বংস হওয়ার চেয়ে 10,000 গুণ বেশি ছিল। ষষ্ঠ অর্ডারের জাদু অস্ত্র হত্যাকারী তরোয়াল মানচিত্রটি ফেরত দিন। এটা দুঃখের বিষয় যে বৃদ্ধ লোকটি লিউ খুব দ্রুত দৌড়ে গিয়েছিলেন। অন্যথায় এই শিশুটিকে চেষ্টা করা ঠিক। কি শক্তিশালী তারার পরিবেশ। এই জুনিয়র বোনটিও একটি দান। মাস্টার, এই তারকা অ্যারে ইতিমধ্যে আমাকে মাস্টার হিসাবে স্বীকৃতি দিয়েছে। যদিও কিছু ফাংশন অসম্পূর্ণ। তবে যতক্ষণ পর্যন্ত উপকরণ যথেষ্ট হয়, এটি শীঘ্রই তৃতীয় অর্ডারের জাদু অস্ত্রে পুনরুদ্ধার করা যেতে পারে। ঠিক আছে, তাড়াহুড়ো করবেন না। সুযোগও আছে। সিস্টেমটি উডগড় থান্ডার অ্যারে আপগ্রেড করে। নির্দেশনা নিশ্চিত করুন। আপনার থান্ডার ডিফেন্স আপগ্রেড করা শুরু করুন। এটি গঠনের স্তর বাড়ার লক্ষণ। সাবধানে বুঝুন। সুযোগ হাতছাড়া করবেন না। মাস্টার, আশ্বস্ত থাকুন। উডগড় থান্ডার ফরমেশন 4th লেভেল কম্বিনেশন ফরমেশনে উন্নত হয়। আকাশ বৃহস্পতি এবং বজ্রপাতের গঠনে ভরে গেছে। শিষ্য ইউন ইয়াও নক্ষত্র গঠনের গঠন এবং উন্নত উপলব্ধি পর্যবেক্ষণ করেছিলেন। লেভেল 8 এ চাষের যুগান্তকারী সাফল্য। 10,000 বার রিটার্ন ট্রিগার করুন। চাষের স্তরটি 7তম স্তরের শিখরে পৌঁছানোর জন্য হোস্টকে অভিনন্দন। ওহ না, পবিত্র পুত্র এবং পবিত্র পুত্রের জেড ফলকটি ভেঙে ফেলা হয়েছিল। আমার সম্প্রদায়ের পবিত্র পুত্রকে হত্যা করার সাহস কার আছে? সকল শিষ্যকে একত্রিত করো। এই সম্প্রদায়টি মূলত ব্যক্তিগতভাবে ওয়ানজিয়ান সম্প্রদায়কে জয় করেছিল। আমাদের সম্প্রদায়ের মর্যাদা বৃদ্ধি করুন।
ছোট বোন ঝাও তিয়ান স্টার ডিস্কটি হাতে দিয়েছিল। যে আমার পবিত্র পুত্রকে হত্যা করেছে তার কথা বলুন। আমি তোমাকে আরও সুখী জীবন দিতে পারি। লিন ফেং আমার হাতে খুন হয়েছিল। আপনি যদি প্রতিশোধ নিতে চান, এমনকি যদি তুমি আমাকে খুঁজো। শুধু পিঁপড়া। আপনি তার কারে চালানোর যোগ্য। খুব ভালো, আপনি এই সম্প্রদায়কে পুরোপুরি ক্ষুব্ধ করেছেন। ঝাও তিয়ান ইনি বৃহস্পতি চেন বজ্রপাত এবং জেড উত্থান। চতুর্থ ক্রম গহন। এটা আমার শিষ্যকে কিভাবে আঘাত করতে পারে? আপনি কেবল আপনার হাজার গঠন সম্প্রদায় প্রত্যেকের জীবনের জন্য ব্যবহার করতে পারেন। 5,000 স্পিরিট স্টোন খরচ। সব জাদু অস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই লড়াই সত্যি একটি বড় ক্ষতি। যুদ্ধক্ষেত্র পরিষ্কার করুন। ব্যবহার করা যেতে পারে এমন অন্য কিছু সন্ধান করুন। মাস্টার, এই জাদুকরী অস্ত্রগুলি বজ্রপাত এবং নক্ষত্রের শক্তি দ্বারা প্রভাবিত হয়েছিল। আধ্যাত্মিক আকর্ষণ দূর হয়ে গেল। এটা আর ঠিক করা যায় না। এগুলি প্রায় স্ক্র্যাপ ধাতুর মতোই। আরে, মনে হচ্ছে ভবিষ্যতে এটি করার সময় আপনাকে অবশ্যই নিজেকে সংযত করার চেষ্টা করতে হবে। কিন্তু এগুলো অপচয় করা যাবে না। বড় চোখের রাজকীয় দেবদূত এলেন। উত্তরে আসছে শতাব্দী প্রাচীন পশুর জোয়ার। আমার রাজবংশের সুপারিশ করা হয়েছিল জুজানশিয়ান সম্প্রদায় 10,000 অমর সম্প্রদায়কে সীমান্ত জমিতে যাওয়ার আদেশ দিলেন। ব্ল্যাকস্টোন জন্তুর জোয়ারের বিরুদ্ধে রক্ষা করতে সহায়তা করে। এ অঞ্চলের শান্তি রক্ষা করুন। কোনো ভুল হওয়া উচিত নয়। জুজানশিয়ান সম্প্রদায় সুপারিশ করে। এটি স্পষ্টতই ছুরি দিয়ে হত্যা করার পরিকল্পনা ছিল। মাস্টার, তারা দানবদের সাহায্যে আমাদের থেকে মুক্তি পেতে চায়। জন্তুর জোয়ার মিশনকে প্রতিরোধ করার জন্য সম্প্রদায়ের অনুসন্ধানকে ট্রিগার করে। প্রবাহিত জলে শহরটি সফলভাবে রক্ষা করার জন্য এটি প্রয়োজন। জোয়ার মিশনকে প্রতিহত করুন। এক পয়েন্ট হিসাবে বিশেষ বিল্ডিং ডেমন লক টাওয়ারকে পুরস্কৃত করুন। রাজকীয় রাজবংশের মধ্যে সম্প্রদায়গুলির পশুর জোয়ারকে প্রতিরোধ করার দায়িত্ব রয়েছে। এটা কি হতে পারে যে সম্প্রদায়ের মাস্টার ওয়াং ডিক্রি প্রতিরোধ করার পরিকল্পনা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন? এটা সম্প্রদায়ের দায়িত্ব। 10,000 অমর সম্প্রদায়ের এটি বহন করা উচিত। কিন্তু দয়া করে আমাকে একটা কথা বলুন। কেউ যদি এই সুযোগটি গ্রহণ করে 10,000 অমর সম্প্রদায়কে হত্যা করতে চায়, কিন্তু নির্মম হওয়ার জন্য আমাকে দোষারোপ করবেন না। সাম্প্রদায়িক মাস্টার ওয়াং স্বস্তি পেয়েছিলেন। এই শব্দটি অবশ্যই বিবিধ পরিবার দ্বারা আনা হবে। আপনি যখন পাশ দিয়ে যাবেন তখন এটি মিস করবেন না। বিরল সংখ্যক বর্বর মেয়ে। একটি কেনা এবং পশু দাস হিসাবে ফিরে যাওয়া ঠিক। বিশেষ প্রতিভা শনাক্ত। প্রকৃতির হৃদয়। এটি সব প্রাণীর সাথে যোগাযোগ করতে পারে। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষানবিশ নিন। এটি সব প্রাণীর সাথে যোগাযোগ করতে পারে। আরেকটি শীর্ষ যোগ্যতা। প্রথমত, আমি সবার জন্য পণ্য পরিদর্শন করব। বর্বর মেয়ের রুচি সাধারণ নয়। আমি তাকে কিনেছি। হ্যাঁ, অমরের একটি ভালো চোখ আছে। চেনহুই 100 নিকৃষ্ট স্পিরিট স্টোন। হ্যাঁ। তুমি কেন আমাকে কিনতে চাও? আপনি আমাকে একজন শিক্ষক হিসাবে পূজা করতে চান। শি সুপ্রিম ওয়ে। এরপর থেকে তাকে উৎপীড়নের শিকার করা হয়নি। অনু ইচ্ছুক। অনু মাস্টারকে শ্রদ্ধা নিবেদন করল। আয়োজকদের গৃহীত বিশেষ প্রতিভাবান শিষ্যদের অভিনন্দন। অনু 1000 গুণ রিটার্ন ট্রিগার করেছিল। পশুর রাজার শক্তি অর্জনের জন্য হোস্টকে অভিনন্দন। এখন থেকে আপনি এই আসনের চতুর্থ শিষ্য হবেন। অদ্ভুত। আমি কিভাবে অনুভব করব যে মাস্টারের শরীরের আভা আবার শক্তিশালী হয়ে উঠেছে? জিয়াও চাও এলেন। মাস্টার, এই দানবদের এখানে জোর করে তাড়ানো হয়েছিল। তুমি যা জানতা অনু বলল। হুম। এভাবেই আমার উপজাতি ধ্বংস হয়ে গেল। সাতসেতে থাকার পর আমি তো একটি গুহায় লুকিয়েছিলাম। দেখুন, দেখুন, কিছু অমর হাতে রক্তলাল ব্যানার ধরে। মৃত মানুষ এবং দানবদের আত্মা সংগ্রহ করা। দানবগুলিকে একটি জন্তুর জোয়ার গঠনের জন্য চালিত করুন। যুদ্ধে মৃতদের আত্মা সংগ্রহ করা। এটি মন্দ চাষের পদ্ধতির মাস্টার। এই বিষয়টি সম্ভবত জুজানশিয়ান সম্প্রদায় থেকে অবিচ্ছেদ্য। ষড়যন্ত্র মিশনটি ভেঙে ফেলার সন্ধানকে ট্রিগার করুন। জীবিত আত্মা সংগ্রহের জন্য জুজান্তিয়ান সম্প্রদায়ের ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানান। কোয়েস্ট পুরস্কার 1 স্তর দ্বারা বৃদ্ধি করা হয়। একটি এলোমেলো পঞ্চম অর্ডার জাদু অস্ত্র। এখন হারিয়ে গেছে। সবাই চিন্তা করবেন না। আসুন রাক্ষসদের হাত থেকে মুক্তি পেতে এই আসনটি একবার দেখে নেওয়া যাক। মাস্টার।
জুজানশিয়ান সম্প্রদায়ের ইঁদুর। পশুদের নিয়ন্ত্রণ এবং আত্মাকে বন্দী করার জন্য আপনার ক্রিয়াকলাপ উন্মোচিত হয়েছে। এখনও দেখাচ্ছিল না। হুমফ। যেহেতু তোমার মরার তাড়াহুড়ো আছে, আমি তোমার আত্মাকে এই 10,000 আত্মার পতাকা উৎসর্গ করার জন্য ব্যবহার করব। এমনকি সামান্যতম অশুভ আত্মাও তার শক্তি প্রদর্শন করার সাহস করে। মাস্টারমশাই, সাবধানে থাকুন। সেই আত্মার ব্যানারটি ইতিমধ্যে পঞ্চম অর্ডারের মন্দ সম্পদ ছিল। আহ! তাদের আমার কাছে চূর্ণ করুন। ধরে রাখা অবশ্যই দানবকে শহরটি ভেঙে ফেলতে দেবে না। বরবোন, চিন্তা করবেন না। গঠনটি এখনও সমর্থন করা যেতে পারে। থামো থামো থামো। অশুভ আত্মারা আপনার কাছাকাছি আসার সাহস করে। অমরকে হত্যা করুন এবং হত্যা ভেঙে ফেলুন। এটা তোমার পালা। আপনি এখনও কোনো পদক্ষেপ নেননি। আবার পড়ুন। পরিকল্পনা শেষ হয়ে গেছে। মানব, তোমার আত্মা বিশেষ। তোমাকে গিলে ফেলেছে। এই রাজা হয়তো আরও এগিয়ে যেতে পারবেন। মাস্টারমশাই, সাবধানে থাকুন। এটি পঞ্চম ক্রমের পশু রাজা। জেগে উঠেছে। রক্তের অতিপ্রাকৃত শক্তি অত্যন্ত ভয়াবহ। সত্যিকারের ড্রাগন ব্লাড লাইন আপনাকে গিলে ফেলেছে। এই রাজা অবশ্যই আরও এক ধাপ এগিয়ে যেতে সক্ষম হবেন। অভিশাপ, যদি এই সম্রাটের চাষ না থাকত তবে তিনি সুস্থ হয়ে উঠতেন না। বিবিধ অধ্যয়নের বংশধর আপনি এখানে অহংকারী হলেন কি করে? ওয়াং হাও, আপনি এখন আর কি বলতে চান? যদি তিনি পঞ্চম অর্ডারের সন্ন্যাসী হন, এই আসনটি এখনও কিছু কাজ এবং প্রচেষ্টা প্রয়োজন। তবে একটি জন্তু আমার সামনে দেখানোর যোগ্য। আহ! এ কি? এটি আসলে আমার শক্তির 40% দমন করতে পারে। হুমফ! আমি তোমাকে নিয়ে যেতে চাই। আজ রানীর বিষয়। এই ফোরামটি একটি নির্বাচিত দিনে রিপোর্ট করা হবে। পরের বার যখন আমরা দেখা করব তখন আপনি মারা যাবেন। তাড়াতাড়ি শক্তি ফিরে পেতে এটি গিলে ফেলুন। ধন্যবাদ, মাস্টার। শিষ্য অবশ্যই গুরুর উদার উপহার পালন করবে। হোস্ট শিষ্যকে পঞ্চম ক্রমের দানব বড়ি দিয়েছিলেন। 10,000 বার পিছনে। চতুর্থ অর্ডার ম্যাজিক অস্ত্র। 3 রঙের পাথর জাসপার নিক্ষেপ করে। চতুর্থ ড্যাঙ্কের নিচের সন্ন্যাসীকে আঘাত করার পরে ধূপকাঠিতে উঠতে পারবেন না। পরের বার দেখব আর কে আমার হাত থেকে পালাতে পারে। পশুর রাজাকে হত্যা করা হয়েছে। শিষ্যরা অবশিষ্টাংশ পরিষ্কার করার জন্য আমার পিছনে এসেছিল। মাস্টারমশাই, ইনি ত্বক কাদা জন্তুর রাজা। ডিম ও রক্ত বেশ বিশুদ্ধ। যদি পঞ্চম অর্ডার পশু রাজার বংশধরদের হ্যাচ এবং চাষ করা যায়, ভবিষ্যতে এটি একটি বড় সাহায্য হবে। হুমফ! অনু, তোমার স্বাভাবিক হৃদয় আছে। সকল প্রাণীর সাথে আত্মীয়তা। এই ডিমের যত্ন আপনি নেবেন। তার বেরিয়ে আসার জন্য অপেক্ষা করুন। আপনার সঙ্গী। ধন্যবাদ, মাস্টার। অনুকে কঠোর পরিশ্রম করতে হবে। আমার 10,000 অমর সম্প্রদায়ের জন্য একটি সম্প্রদায় সুরক্ষা পশু চাষ করেছি। হোস্ট শনাক্ত করা হয়েছে। তার ব্যক্তিগত শিষ্য অনুকে একটি পঞ্চম অর্ডার জন্তুর রাজা ডিম প্রদান করুন। 10,000 বার রিটার্ন ট্রিগার করুন। আয়োজককে অভিনন্দন। দ্বিতীয় ক্রমের বিরল এবং দুর্বল কিলিং উষ্ণ শহরের পোশাক পান। জন্তুর জোয়ারকে প্রতিহত করার জন্য হোস্টকে অভিনন্দন। ষড়যন্ত্র চূর্ণ করুন। ডেমন লক টাওয়ার 20 লকের পঞ্চম অর্ডার জাদু অস্ত্রটি পান। চাষাবাদ এক স্তর দ্বারা উত্থাপিত হয়। কিলিনের ডিম ফুটতে প্রচুর ভাগ্য প্রয়োজন। কিউ ভাগ্য স্বর্গীয়। এটা কোথায় পাওয়া যাবে? আমাকে যেতে দাও। আপনি কেন কেবল একটি ইউনিকর্ন সোনার ডিম তৈরি করছেন না? সাম্রাজ্যবাদী ডিক্রি এসে গেছে। অর্ধম সম্প্রদায় মাস্টার ওয়াং হাও এবং নর্দার্ন ব্ল্যাকস্টোন টাউন স্লেইং বিস্ট কিংকে হত্যা করে। এ অঞ্চলের সাধারণ মানুষকে রক্ষা করুন। হাজার হাজার উচ্চগ্রেড স্পিরিট পাথর বিশেষভাবে পুরস্কৃত করা হয়। তাকে জাতির রক্ষক উপাধিতে ভূষিত করা হয়। সাম্রাজ্যবাদী রাজবংশের ভাগ্য উপভোগ করুন। পুরস্কার পাওয়ার জন্য আপনি দেবদূতকে পবিত্র মুখের কাছে অনুসরণ করতে পারেন। হেই হেই! পদোন্নতির জন্য অভিনন্দন জানিয়েছেন ওয়াং ছেনরেন। ভাগ্যসম্মানত এসেছিল। পথে নেতৃত্ব দিচ্ছেন এক শ্রমিক শ্বশুর। আসল মানুষটি উত্তরে জোয়ার ঘুরিয়ে দিয়েছিল। আমার জনগণকে রক্ষা করো। ওয়াং ইয়ানওয়েন তাকে গভীরভাবে শ্রদ্ধা করতেন। মহামান্য ক্রাউন প্রিন্স ছিলেন বিনেই। তিনি শুধুই একজন দেশের সন্ন্যাসী। এটা শুধুই সৌভাগ্য। আমি তো কেবল কিছু কৃতিত্ব নিয়েছি। কে জানে কেউ নিজেরাই পরিচালনা ও অভিনয় করেছেন কিনা। হুমফ! সন্ন্যাসী আমাকে দেখে রাজপুত্রকে মাথানত করলেন না। আরেকটা সময় আছে। তোমাকে মেরে ফেলো। একজন প্রকৃত ব্যক্তির শিষ্যের কাছ থেকে যেমন প্রত্যাশা করা হয়েছিল।
অবশ্যই শক্তি অসাধারণ। আসল মানুষটি ইতোমধ্যে ইস্টার্ন প্যালেসে একটি হালকা ভোজসভা প্রস্তুত করেছে। আমি জানি না আমি আলো উপভোগ করতে পারি এবং এটি সম্পর্কে কথা বলতে পারি কিনা। হুমফ। চাচা ওয়াং হাও মানুষকে খুব বেশি উৎপীড়ন করতেন এবং ভণ্ড ইয়ান ওয়েন তাকে প্রকাশ্যে প্রলুব্ধ করার সাহস করেছিলেন। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা করতে হবে। যে ওয়াং হাওয়ের শক্তি প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছিল, তবে এরই মধ্যে তিনি বেইজিংয়ে প্রবেশ করেছেন। এটি জারের মধ্যে কচ্ছপ। আমাদের পরিকল্পনা যথারীতি। তাই তিনি তার মামার পরামর্শ মেনে চললেন। এই দয়ান রাজবংশের অনেক আগেই তার প্রভুকে পরিবর্তন করা উচিত ছিল। প্রাসাদের গেটে আজকের ঘটনা দেখে আসল মানুষটি হাসতে বাধ্য হয়েছিল। শুধু পরের আসল মানুষটি একটু বেশি সতর্ক হতে ভয় পায়। মহামান্য যা বলছেন তা আর কেউ নয় জুজানশিয়ান সম্প্রদায়। তিনি ইয়ানওয়ের মা পত্নী। তিনি জুজানশিয়ান সম্প্রদায়ের পূর্ববর্তী সম্প্রদায়ের নেতার কন্যা ছিলেন। আসল ব্যক্তিটি উত্তর সীমান্তে জুজানশিয়ান সম্প্রদায়ের পরিকল্পনা ধ্বংস করেছিল। আজ আমি ইয়ানওয়ের মুখ খণ্ডন করেছি। আমি আশঙ্কা করছি যে তাদের শত্রু হিসাবে বিবেচনা করা হয়েছে। হুমফ, পরাজিত জেনারেল। চিন্তা কি আছে? পরি অসাবধান হওয়া উচিত নয়। জুজান্টিয়ান সম্প্রদায় দীর্ঘদিন ধরে চালু রয়েছে। শক্তিগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। রাজকীয় রাজধানীতে আপনার সময়। খুব সাবধান হও। মহামান্য মহারাজ গুরুতর অসুস্থ। যুবরাজ জুয়ান ইয়ানওয়েন। জাতির রক্ষকের রানী তার সাথে দেখা করার জন্য প্রাসাদে প্রবেশ করতে পারেন। কোনো ভুল হওয়া উচিত নয়। লিউ গংফু হুজাং লংটি মহামান্য দ্রুত। আমি আপনার মহারাজের সাথে শেষ সাক্ষাৎটি মিস করতে চাই। মহারাজকে বেশিক্ষণ অপেক্ষা করতে দেবেন না। এখন যাও। প্রাসাদকে জরুরি ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মহারাজ গুরুতর অসুস্থ। তাড়াতাড়ি ক্রাউন প্রিন্স এবং রানীকে দর্শকদের জন্য প্রাসাদে ডেকে পাঠালেন। কি বাবা? তিনি কেবল ইজন ওয়েন এবং রানীকে ডেকে পাঠিয়েছিলেন। কাকু, তুমি কি ওটা শুনেছ? আমার বাবা আমাকে শেষবারের মতো দেখতে চাননি। হা হা। কি সম্রাট? বুড়ো লোকটি সত্যিই নির্মম এবং অন্যায়। সেক্ষেত্রে আমার ছেলেও আজ রাতে এটি করতে পারে। হ্যাঁ, এটা আজ রাত। আমাদের প্রিয় রাজকীয় ভাই এবং বাবাকে একসাথে রাস্তায় পাঠান। মহামান্য সত্যের রাজা। আমার তো খুব বেশি সময় নেই। পাচ্ছ? গভীর সাহস, সুন্দর এবং নরম। জুজান্টিয়ান সম্প্রদায়ের অপব্যয়ী পুত্র বন্য অমর। ইয়ানুয়ের সাথে যোগসাজশের একটি কোণ। আমি তো আশ্বস্ত হতে পারি না। তার পিতার নাম হুজাং ছেনরেন। আমি তো আমার আত্মাকে পুড়িয়ে ফেলব। আমি তো দাইনকে আপনার হাতে তুলে দিচ্ছি। দয়া করে তাকে একটি ভারী ঘুষি দিয়ে রক্ষা করুন। দেশকে রক্ষা করার জন্য এটি ব্যবহার করুন। আপনি যা করতে পারেন তা করুন। জুজানশিয়ান সম্প্রদায়কে নির্মূল করুন। আমি আপনাকে প্রতিজ্ঞা করছি যে 10,000 তরোয়াল সম্প্রদায় দয়নের রাষ্ট্রীয় ধর্ম। দেশের মতো একই আকাঙ্ক্ষা ভাগ করে নিন। মহামান্য রাজ, আশ্বস্ত থাকুন। আমি তো আশ্বস্ত থাকতে পারি। তোমার সেই সুযোগ নেই। ওয়াং হাও এটা আশা করেননি। আমরা এখানে দেখা করব, হা হা। আমার ভালো বাবা ও ভালো ভাই। যেহেতু তারা সবাই এখানে আছে, এটি ঠিক। এটি আমাকে আরও একবার দৌড়ানো থেকে রক্ষা করে। হারামজাদা সৈন্যদের প্রাসাদের দিকে নিয়ে গিয়েছিল। তুমি এটা চাও? রাজা হত্যা ও বাবাকে হত্যা করার বিশ্বাসঘাতকতা কি? শিষ্য, চুপ করো। যদি পুরানো জিনিসটি আপনার পক্ষপাত না হয়, কিভাবে এটি এই পর্যায়ে এলো? আমাকে মেরে ফেলো, আরেকটা রাখো না। পরাজিত জেনারেল হিসেবে কে তোমাকে আমার সামনে হাজির হওয়ার সাহস দিয়েছে? হ্যাঁ, যদি অন্য কোথাও হয়, এই সম্প্রদায়ের মাস্টার আপনাকে একটু বেশি ভয় পেতে পারেন। কিন্তু এই দয়ান ইম্পেরিয়াল সিটির মধ্যে, সেটা যেই হোক না কেন, সবাই এই আসনে প্রণামনত। তোমাকে শয়তান করো। আপনি কিভাবে আমার দয়ানের জাতীয় ভাগ্যকে কলুষিত করার সাহস পেলেন? এটিকে এমন মন্দ জিনিসে পরিমার্জন করুন। রাজা চেং শত্রুকে পরাজিত করেছিলেন। যতক্ষণ পর্যন্ত লক্ষ্য অর্জন করা যায়, জাতীয় ভাগ্য নিয়ে কথা বলবেন না। এমনকি পুরো দয়ান রাজবংশ অফার করা অসম্ভব নাও হতে পারে। চাচা ওদের মেরে ফেলতে চলেছেন। রানী, মরে যাও। একটি নিচে ক্লেশযুক্ত ড্রাগন তার ডানা ছড়িয়ে দেয়া। এটা অনেকটা মুরগি মেরে ফেলা বা কুকুর জবাই করার মতো। আমাকে খুশি করার জন্য যথাসাধ্য চেষ্টা করুন। এটা হতে পারে না। চাচা তোমার পদ্ধতি ব্যবহার করে। হুমফ, আমি তোমাকে এবার পালাতে দেব না। ভালো ভাগ্নে এবং চাচার একটি শেষ কৌশল রয়েছে। আপনি কি এটি চেষ্টা করতে চান? যা কিছু করা দরকার তা করতে ইচ্ছুক। যতক্ষণ পর্যন্ত আপনি তাদের হত্যা করতে পারেন, আমি তো সব কিছু করতে পারি। সে সত্যিই আমার ভালো ভাগ্নে। সেক্ষেত্রে তারপর আপনার জীবনকে ব্যবহার করুন। ভালো ভাতিজা, আপনি রাজপরিবারের সরাসরি রক্ত। শুধু তোমার হৃদয়। কেবল তখনই এই ভাগ্যের জাদু ড্রাগন আরও এগিয়ে যেতে পারে। আশ্বস্ত থাকুন। এটা বেশিক্ষণ হবে না। কাকু ওদের তোমার সাথে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, রাজপরিবারের রক্ত গাইড হিসেবে ব্যবহার করা হয়। বৈধ বংশের আত্মা কোরবানি দেওয়া হয়। এই সম্প্রদায়ের মাস্টারকে তোমার সমস্ত শক্তি দিয়ে বিস্ফোরণ দাও। হ্যাঁ, এখন আমার কোনো কিছুর অভাব নেই। আমার জন্য তাকে ছিঁড়ে ফেলুন। মাস্টারমশাই, সাবধানে থাকুন। বিদেশি বস্তু এবং মন্দ জাদু শক্তি সাহায্যে। সর্বোপরি এটি বাতাসে কেবল একটি দুর্গ। আজ আমি প্রচুর পরিমাণে ড্রাগন জবাই করব। অর্ধাত্মা হত্যাকারী হৃদয়, ওকে আমার জন্য জড়িয়ে দাও। মাস্টারকে বিরক্ত করবেন না। ব্যাস, অমরদের হত্যা করুন এবং ড্রাগনকে হত্যা করুন। না, আমার ম্যাজিক ড্রাগনের পক্ষে এটা অসম্ভব। এই ঘৃণা সার্বজনীন নয়।
এই সাম্প্রদায়িক মাস্টার শপথ করে তোমাকে চায়। হ্যাঁ, আমি অনেকদিন ধরে তোমার কৌশলের জন্য অপেক্ষা করছি। এখন শেষ করার সময়। হোস্ট জুজানশিয়ান সম্প্রদায়ের মাস্টারকে হত্যা করেছিল। সাম্রাজ্যবাদী রাজবংশের সংকট থেকে মুক্তি পেলেন। পুরস্কার চাষের স্তর ৫ম স্তরে উন্নীত করা হয়। সম্প্রদায়ের ভাগ্য ব্যাপকভাবে উন্নত হয়েছে। ওয়ানজিয়ান সম্প্রদায় দেশ রক্ষায় যোগ্যতা অর্জন করেছিল। এখন থেকে তাকে দয়ান রাজবংশের রক্ষক হিসাবে নামকরণ করা হয়। তারা রাষ্ট্রের সঙ্গে একাত্ম। এটি সব মানুষই উপভোগ করতে পারে। সেনাবাহিনী পরাজিত হয়নি এবং আমি এটি প্রশংসা করেছি। ওয়ানজিয়ান সম্প্রদায়কে জাতীয় রক্ষক সম্প্রদায় সফল পদোন্নতির জন্য অভিনন্দন। গ্যাস পরিবহন দ্রুত বেড়েছে। পৌরাণিক জন্তু ইউনিকর্ন সফলভাবে হ্যাচ করা হয়েছিল। ড্রপ করা শুরু করুন। ইউনিকর্ন পৃথিবীতে রয়েছে। এটা শুভ। কিলিন হাজির হয়েছিল। পবিত্র শাসক বিশ্বকে আশীর্বাদ করার জন্য স্বর্গে নেমে আসেন। ঈশ্বর পবিত্র পুরুষের মঙ্গল করুন। আমি আশা করিনি যে এত দরিদ্র এবং প্রত্যন্ত জায়গায় পৃথিবীতে একটি কিলিন আসতে পারে। আমি ঝাও জুয়ান, পূর্ব সম্রাটের পরিদর্শক। এবার ছিল পরীক্ষার জন্য। ঝংঝৌ যেতে হবে কিনা। এই বছরের 100 র্যাঙ্কিং প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছেন। উপরন্তু এই দুটি আমার সাথে সম্পর্কিত। এবং এটা আমাকে অফার করুন। আসুন এই যোগ্যতার জন্য এটি বিনিময় করা যাক। মাননীয় রাষ্ট্রদূত, এটি আমাদের রাজবংশের পবিত্র সম্প্রদায় শিষ্য এবং পৌরাণিক পশু। এটি কেবল একটি সাধারণ পিঁপড়া হওয়া উচিত নয়। কে আপনাকে কথা বলতে দেয়? ধৈর্য সীমিত। এটি কি ড্রাগন গেটের উপর দিয়ে লাফ দেওয়ার সুযোগটি গ্রহণ করার জন্য? হারিয়ে যাও। কি পাহাড়ের মানুষ যে জীবন মৃত্যু জানে না। এই মিশন। আমি প্রত্যন্ত জায়গায় আপনার ছোট্ট সম্প্রদায়ের মাস্টারকে দেখতে চাই। আপনার কি দক্ষতা করার সাহস আছে? না। অসম্ভব। এত দরিদ্র এবং প্রত্যন্ত জায়গায় কিভাবে পঞ্চম অর্ডারের পাওয়ার হাউস থাকতে পারে? এই সম্প্রদায়ের বড়দিন। তোমাকে এখানে ঘেউ ঘেউ করার সাহসকে দিয়েছে। সিনিয়ররা তাদের রাগ শান্ত করেছিলেন। এই জেড কার্ডের সাহায্যে আপনি সরাসরি ঝংঝৌতে যেতে পারেন। সম্প্রদায়ের র্যাঙ্কিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। আমি শুধু আমার সিনিয়রদের আমার জীবন বাঁচাতে বলছি। এখান থেকে চলে যাও। আমার সিনিয়রদের হত্যা না করার জন্য আপনাকে ধন্যবাদ। হোস্ট শত মিশনের প্রথমটি ট্রিগার করে। এই কাজের জন্য শীর্ষস্থানীয় শিষ্যদের সম্প্রদায় র্যাঙ্কিং প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এবং প্রথম স্থান অর্জন। টাস্ক পুরস্কারের শক্তি উন্নত করা হয়েছে। প্রথম এবং তৃতীয় অর্ডার এককালীন জাদু অস্ত্র বজ্রপাত করেছিল। পাথর কুকুর সিস্টেম। আপনি মজাতে যোগ দেবেন। ওয়াং হাও 10,000 অমর সম্প্রদায়ের দূত আপনাকে স্মরণ করছেন। সব শেষ হয়ে গেছে। বড় ভাই, আমি তো পূর্ব প্রান্তরে আছি। একটি কিশোর ইউনিকর্ন এবং একটি পরিবর্তনশীল দৈত্য ড্রাগনের মুখোমুখি হয়েছিল। তারা সম্প্রদায়ের র্যাঙ্কিং প্রতিযোগিতায় অংশ নেবে। ওয়াং হাও ঝংঝৌতে হাজির হয়েছিলেন। তথাকথিত সম্প্রদায়ের র্যাঙ্কিং প্রতিযোগিতা। প্রকৃতপক্ষে এটি জুজানশিয়ান রাজ্যের সমস্ত সম্প্রদায় র্যাঙ্কিং প্রতিযোগিতা। আপনি যদি এতে জায়গা পেতে পারেন, সম্প্রদায়ের অবস্থারও ব্যাপকভাবে উন্নতি হবে। ভবিষ্যতে শিক্ষানবিশ গ্রহণ করা সুবিধাজনক। এটা ঠিক যে ঝাও জুজান ঝংঝৌতে জন্মগ্রহণ করেছিলেন। ঝাও পরিবার তাকে অপমান করেছিল। আমি ভয় পাচ্ছি যে এই ভ্রমণটি কেউ দ্বারা ট্রিপ করা হবে। যদি আপনি আপনার নিজের শিষ্যদেরও রক্ষা করতে না পারেন। আসুন 100টি কেসের র্যাঙ্কিংয়ের জন্য কিভাবে প্রতিযোগিতা করবেন সে সম্পর্কে কথা বলা যাক। মাস্টার ঝাও জুজানের কথা বলতে গেলে আমরা এখন কেন ধরছি না? ঝাও জুজানকে খলনায়ক হিসাবে পরিত্রাণ দিন। এটা প্রচেষ্টার মূল্য নয়। যে ধরনের ভূতের কৌশল থাকুক না কেন। এই সম্প্রদায়ের র্যাঙ্কিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন। আমি এটা অমর সম্প্রদায় থেকে চাই। মাস্টার মশাই, চিন্তা করবেন না। আমরা আপনাকে হতাশ করব না। মহারাজ জানেন কিভাবে ঝংঝৌ যেতে হয়। আসল ব্যক্তির হাতে থাকা জেড কার্ডটি হল ঝংঝৌর টিকিট। শুধু রেকি ইনজেকশন দিতে হবে। ব্যাস, মহারাজ শুধু আমার কাছ থেকে সুসংবাদের জন্য অপেক্ষা করুন। আমি আপনাকে রাস্তায় শুভকামনা জানাই। আরে আপনার সামনে লোকেরা দ্রুত পথ থেকে সরে যায়। গঠনের চোখে বাধা হবেন না। এটি রাষ্ট্রের মাঝখানে থাকার যোগ্য। আধ্যাত্মিক শক্তির ঘনত্ব প্রায় সম্প্রদায়ের সাথে ধরা পড়ছে। এখানে অনেক মাস্টার আছেন। এটা খুব প্রাণবন্ত। বর্জ্য থেকে দূরে সরে যান। আমাদের লুজিয়া আশীর্বাদ এবং ভাগ্যের পথে কেন্দ্রীয় সমভূমিতে অবস্থিত। আপনার লু চেনের এমনকি সবচেয়ে বেসিক হার্ট বিশুদ্ধকরণ তাবিজ রয়েছে। ভবিষ্যতে লু পরিবারের ব্যানার ব্যবহার করবেন না। বেরিয়ে আসতে বিব্রতকর। শীর্ষ তরোয়াল তাবিজ যোগ্যতার মালিক শনাক্ত করা হয়েছে। লু চেন হোস্টকে যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষানবিশদের সংগ্রহ করতে বলেছিলেন। ঝংঝৌ একটি ভাল জায়গা। তারা অবতরণ করার সাথে সাথেই প্রতিভা দরজায় এসেছিল।
জিয়াও বেই সর্বোচ্চ আশীর্বাদ শোষণ করার জন্য আমার 10,000 অমর সম্প্রদায় প্রবেশ করতে ইচ্ছুক। হুমফ, ডাউনআউট সম্প্রদায় কোথা থেকে এসেছিল? এমনকি এই ধরনের অপচ। এটি কি হতে পারে যে তিনি কিছু শিক্ষানবিশ ফি প্রতারণা করার জন্য কোনো অজুহাত খুঁজে বের করার চেষ্টা করছিলেন? তুমি কি করে উত্তর দিচ্ছ আমি করি? শীর্ষ ফুদাও যোগ্যতা শিষ্যদের গ্রহণ করার জন্য হোস্টকে অভিনন্দন। একটি বিশেষ কৌশলবলী তাবিজ পান। আজ থেকে আপনি এই সম্প্রদায়ের গুরুর পঞ্চম আত্মীয়। তুমি কোথা থেকে এসেছ? আমি সত্যিই এটা মেনে নিতে সাহস করি। তুমি 10,000 অমর সম্প্রদায়ের রানী। ইউনিকর্ন সৈন্যদের সাথে ওয়ানজিয়ান সম্প্রদায়ের সম্প্রদায়। কাটা। এটা কিছুই দেখাচ্ছে না। 3 মাথা ও 6টি বাহু। অবশ্যই এটি একটি দূরবর্তী জায়গা থেকে এসেছিল। এমনকি লু পরিবার যে বর্জ্য চায় না তা একটি সম্পদ। এটা হল কিলিং জেব বিস্ট। এটা সত্যি অলৌকিক ছিল। আমি যদি শিক্ষক হতে পারতাম। এটা আসলে সংশয় খুব বিখ্যাত। মাস্টারের এমন কিছু আছে যা তিনি জানেন না। ঝাও পরিবার আজ খবরটি প্রকাশ করেছে। প্রতিযোগিতায় যে কেউ 10,000 অমর সম্প্রদায়ের শিষ্যদের পরাজিত করুন বা হত্যা করুন। আপনি 10,000 মাঝারি গ্রেড স্পিরিট পাথর পেতে পারেন। এবং ঝাও পরিবারের বন্ধুত্ব। হ্যাঁ, আপনি গুরুতর অসুস্থ না হওয়া পর্যন্ত অপেক্ষা কেন? আজ পাহাড়ি বিলিদের একটা শিক্ষা দিতে দাও। কিভাবে একজন মানুষ হওয়া যায়। আরে তোমার হাত রাখুন। ওকে মেরো না। বাহ। হুমফ সেন্ট্রাল ঝাও থেকে একজন সন্ন্যাসী। কিন্তু এটুকুই। আমাকে মেরো না। বেরিয়ে যাও। আমি এটাই বোঝাতে চাইছি। আপনার দ্বারা আক্রান্ত হবে। সম্প্রদায়ের র্যাঙ্কিং প্রতিযোগিতা পর্যন্ত অপেক্ষা করুন। তোমার নিজের কষ্ট আছে। ভাগ্যক্রমে মাস্টার তার আদেশকে অপমান করেননি। ভালো অনুশীলন করুন। আপনি এই ধরনের বর্জ্যকে লাথি মারতে পারেন। ভালো অনুশীলন করুন। আপনি এই ধরনের বর্জ্যের মধ্যে একটিকে লাথি মারতে পারেন। ধন্যবাদ মাস্টার। শিষ্য অবশ্যই গুরুর উচ্চ প্রত্যাশা পূরণ করবে। হোস্ট শনাক্ত করা হয়েছে। পূর্বাভাসকে ট্রিগার করার জন্য শিষ্যকে ধূলিকণা পড়ার চতুর্থ ক্রম প্রদান করুন। 10,000 বার পিছনে। তৃতীয় ক্রমের আধ্যাত্মিক বস্তু ইউন জিয়ান মো রেডি টুজার পাওয়ার জন্য হোস্টকে অভিনন্দন। প্রতীকগুলি আঁকতে এই কালিটি ব্যবহার করুন। এটি ধ্বংসের চিহ্ন সৃষ্টি করতে পারে। পথের তাবিজ। শক্তি দ্বিগুণ করুন। শুভকামনা। এটাও আপনার জন্য। প্রতীকগুলি আঁকতে এই কালিটি ব্যবহার করুন। শক্তি দ্বিগুণ করা যায়। মাস্টারমশাই, এটা খুব মূল্যবান। আমার একটা বিশেষ শরীর আছে। সাধারণ তাবিজ আঁকতে অসুবিধা হয়। আপনি তাবিজের সাথে তরল চালনকে সংহত করতে পারেন। একটি অনন্য ফুজিয়ান রাস্তা নিন। শিষ্য বুঝতে পেরেছিল। দয়া করে শিষ্যকে ঘটনাস্থলে এটি চেষ্টা করার অনুমতি দিন। হাজার বাহু প্রবেশ করে বুদ্ধ। এই হলো এ কেমন দৈত্য? সে কি লু পরিবারের অপচ নয়? এটা কিভাবে সম্ভব? ধন্যবাদ মাস্টার। শিষ্যরা সফল হয়েছিলেন। আমি তো সম্প্রতি এখানে এসেছি। আপনি যদি ঝাও পরিবারের অনুগ্রহে আগ্রহী হন, আপনি আসতে পারেন এবং এটি চেষ্টা করতে পারেন। কিন্তু এটা করার আগে আপনার জীবন যথেষ্ট কঠিন কিনা তা বিবেচনা করা ভালো। চলুন যাই, স্থির হওয়ার জন্য একটি শান্ত জায়গা সন্ধান করুন। বুড়ো লোক তাই সম্প্রদায় লিউ কিমিউজান ওয়ানজিয়ান সম্প্রদায় দেখতে এসেছিলেন। ওয়াং সম্প্রদায়ের মাস্টার, দয়া করে ভিতরে আসুন। হ্যাঁ, সম্প্রদায়ের মাস্টার ওয়াংকে অভিনন্দন। আজ আপনার সম্প্রদায় যে শক্তি দেখিয়েছে তা ইতিমধ্যে এরকমই। এবার তৃতীয় স্থানে রয়েছে। প্রতিযোগিতা এখনো শুরু হয়নি। কেন ইতিমধ্যে একটি র্যাঙ্কিং রয়েছে? হ্যাঁ, সম্প্রদায়ের মাস্টার কিছুই জানতেন না। পৃথিবীতে অনেক সম্প্রদায় আছে। যদি তারা একে অপরকে ঘৃণা করে, এই প্রতিযোগিতা হয়তো 1.5 বছর পরেও শেষ হবে না। সুতরাং প্রতিটি সম্প্রদায়ের র্যাঙ্কিং প্রতিযোগিতামূলক। প্রতিটি সম্প্রদায়ের শক্তি অনুযায়ী র্যাঙ্ক করা হবে। যদি এমন কিছু থাকে যারা নিশ্চিত নয়, আপনি আবার পূর্ববর্তী সম্প্রদায়কে চ্যালেঞ্জ করতে পারেন। এল্ডার লিউ এসেছেন। এটা শুধু ওয়াংকে জানানোর জন্য নয়। আমি শুনেছি যে গুইজু এবং ঝাও পরিবারের মধ্যে কিছু দ্বন্দ্ব রয়েছে। আমি জু মধ্যস্থতা করার জন্য এগিয়ে আসতে ইচ্ছুক। আমি শুধু আশা করি যে গুইজু তাই গেটকে চ্যালেঞ্জ করা ছেড়ে দিতে পারে। এল্ডার লিউ, আমি চাই আমার ওয়ানজিয়ান সম্প্রদায় শীর্ষ অবস্থান ছেড়ে দিক। মধ্যসমভূমির জল গভীর। কিছু আসন বহিরাগতদের বসার জন্য উপযুক্ত নয়। যদি আমাকে এটা করতে হতো। 5টি রাজ্যের চাষ পূর্ব প্রান্তরে রয়েছে এবং আমি প্রভাবশালী হতে পারি। কিন্তু ঝংঝৌতে এটা কিছুই নয়। আমি রাজাকে পরামর্শ দিচ্ছি যেন মিথ্যা খ্যাতির বোঝা না হয়। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টুমরো চ্যালেঞ্জ। ফ্যান্টাসি ট্রেইল। ভুল করবেন না। সম্প্রদায় অবজ্ঞার জন্য আপনি কিভাবে তদন্ত করলেন? মাস্টারের কাছে রিপোর্ট করুন। সাম্প্রদায়িক পদমর্যাদা ঘৃণিত হয়। মহামান্য ইয়ান ওয়েন যা বলেছিলেন তা ছাড়াও আরেকটি বিষয় হল ভাগ্যের জন্য প্রতিযোগিতা করা। যে সম্প্রদায় ভাগ্যে প্রথম স্থান অর্জন করেছিল, প্রায়শই ভাগ্য তীব্রভাবে বেড়ে যায়। তাই গেট টানা 7 বার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। হুমফ। এবার তাদের প্রথম স্থান হারানোর নিয়তি। কোচেন আগামীকাল আপনার দ্বারা তাইগি গেটকে চ্যালেঞ্জ করবে। অংশগ্রহণকারী শিষ্যগণ, আমি বিভাগ। প্রভু, আমি কি সত্যি এটা করতে পারি? আমি আপনাকে যে পদ্ধতিটি শিখিয়েছিলাম তা মনে রাখবেন কিভাবে বাতাসে তাবিজ আঁকতে হয়। তারপর যেতে দাও। দাতব্য কাজে নির্ভীকতা।
শিষ্য বুঝতে পেরেছিল। চ্যালেঞ্জ সেশন শুরু হয়। এমন একটি সম্প্রদায় থাকতে পারে যা তাই গেটকে চ্যালেঞ্জ জানা। 10,000 অমর সম্প্রদায় তাই গেটকে চ্যালেঞ্জ জানাতে ধুলো পড়ে। ও 10,000 অমর সম্প্রদায় প্রকৃতপক্ষে প্রথম তাই সম্প্রদায়কে সরাসরি চ্যালেঞ্জ করেছিল। লু চেন, এটা কি লু পরিবারের অপচয়? এটি মোকাবেলা করার জন্য সবচেয়ে দুর্বলকে প্রেরণ করুন। মুখরক্ষা। এটি আমার তাই গেটের সাথে মুখোমুখি দ্বন্দ্ব এড়াতে পারে। হুমফ। 10,000 অমর সম্প্রদায় এখনো আকর্ষণীয়। দেখে মনে হচ্ছে 10,000 অমর সম্প্রদায়ের সত্যিই কেউ অবশিষ্ট নেই। আপনাকে 3টি পদক্ষেপের মধ্যে নেমে পাঠানো হবে। খেলা শুরু হয়। পাতলা বাতাস থেকে তাবিজ আঁকুন। এটা কিভাবে সম্ভব? আহ! আরে 10,000 অমর সম্প্রদায় ধুলো ডুবে গেল। হারামজাদা। তাই গেট নিয়ম লঙ্ঘন করতে পারে না। হুম। আজকের ঘটনা। আমি তাইরি গেটে এটি লিখে রেখেছিলাম। তাই গেট ভোটদানে বিরোধ ছিলেন। ওয়ানজিয়ান এই সম্প্রদায়ের প্রথম। কার কোনো আপত্তি আছে? কেউ তাকে চ্যালেঞ্জ জানায়নি। ওয়ানজিয়ান সম্প্রদায় এই সম্প্রদায়ের প্রথম। মহাকাব্যিক মিশন মায়ংডং জংশ সম্পন্ন করার জন্য আয়োজককে অভিনন্দন। মিশনের জন্য একটি পুরস্কার পান। তার চাষের স্তর 4 থোর ড্যাঙ্ক আধা প্রাচীন অমর শীর্ষে উন্নীত করা হয়েছিল। 3 অর্ডার এককালীন জাদু অস্ত্রটি পাথরে গর্জন করেছিল। এই গ্যাজেট 1। এটি একটি তৃতীয় অর্ডার পৃথিবীর অমর স্তরের পাওয়ার হাউসের পূর্ণ শক্তির সমান। যেহেতু আপনার কোনো উদ্দেশ্য নেই, তারপর আমার মাস্টার এবং শিক্ষানবিশ এবং অন্যরা প্রথম পদক্ষেপ নেবে। কেউ যদি তার কাছ থেকে শিখতে চায় তাহলে জানতে পারবেন। ইস্টার্ন ওয়াইল্ডারনেস বিগ আই ইম্পেরিয়াল রাজবংশ পথ খুঁজছিল। হ্যাঁ, এখন তুমি এখানে আছো। আপনি এখনো দেখাননি কেন? হুমফ। আমার তাইলি গেটের ভাগ্য কেড়ে নিও। আপনি এখনো ঝঞ্ঝো ছেড়ে যেতে চান? কিলিং হস্তান্তর করুন। তোমাকে সুখে মরতে দাও। হ্যাঁ, এটা আপনার উপর নির্ভর করে। এটি একটি অ্যাম্বুশের যোগ্য। এখন তুমি এখানে আছো, তাহলে চলে যাওয়ার কথা ভাববেন না। এটা হতে পারে না। নীল সম্রাটের দেশ। 5 অর্ডারের উপরে একজন শক্তিশালী ব্যক্তি থাকা কিভাবে সম্ভব? যারা মরতে চায় না তারা একসঙ্গে গুলি করবে। গুরু, আপনি অমর হওয়ার জন্য তৃতীয় ক্রম ভেঙে দিয়েছেন। এটি কেবল চতুর্থ অর্ডারের শিখর। এটি এখনো তৃতীয় ক্রমের অমর রাজ্য থেকে অনেক দূরে। 4টি রাজ্য সম্রাটের 3টি রাজ্যের অমর। তবে গড় চতুর্থ ক্রমের পাওয়ার হাউস। আমি ভয় পাচ্ছি যে আমি মাস্টারের হাতে তালু ধরতে পারব না। হয়তো আমি একজন প্রতিভাবান। ভালো অনুশীলন করুন। একদিন আপনিও একই কাজ করতে পারবেন। সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আত্মবিশ্বাস নিয়ে ফিরতে পারবেন। এটা কি ধরনের গঠন? এটা খুব খারাপ লাগছে। এটি সাম্রাজ্যবাদী মন্ত্রিসভায় একটি পরিবর্তন। আমি দরিদ্র আভাসহ এই প্রত্যন্ত জায়গাটি কল্পনা করতে পারি না। এটি এমন একটি তরুণের জন্ম দিতে পারে। শক্তিশালী রক্ত এবং রক্ত সঙ্গে অমর দেহ। হ্যাঁ, চমৎকার। হা হা হা। আমি মূলত এখানে রক্ত উৎসর্গ করতে চেয়েছিলাম। মরণশীলরা মাত্র 100 বছর বাঁচে। অপ্রত্যাশিতভাবে আল্লাহ আপনাকে এই নিখুঁত করাই দিয়েছেন। এটা আমার কাছে পাঠিয়ে দাও। আমি তোমার শরীর নিয়ে রক্ত দিয়ে কোরবানি দিলাম। সেই সময় হয়তো আরও এগিয়ে যেতে পারব। সেই রিপারদের থেকে মুক্তি দিন। মাস্টারমশাই, সাবধানে থাকুন। এত তরুণ এবং পূর্ণ শরীর আমার ক্লান্ত হওয়ার জন্য অপেক্ষা করছে। তোমার আত্মা। এটি সেই সময় ছিল যখন আমার জুয়ান ইনিনপুর পুরুষ আবার দিনের আলো দেখেছিলেন। আহা! বর বোনের এখন কি করা উচিত? এটা বাড়ি কেড়ে নিচ্ছে। একমাত্র মাস্টারই নিজেই সমাধান করতে পারেন। যদি এটি ব্যর্থ হয়, যত তাড়াতাড়ি সম্ভব তাকে মেরে ফেলতে হবে। বিদেশি ভাইরাস আক্রমণের সতর্কতা শনাক্ত হয়েছে। এ কি? না, আমার আত্মার শক্তি। না, ভাইরাস পরিষ্কার হয়ে গেছে। একটি শোষণযোগ্য বিশুদ্ধ আত্মা শনাক্ত করা হয়েছে। উৎপত্তি এবং গানের টুকরো। আত্মীকরণ শুরু করুন। মাস্টার, তুমি হা হা হা। হাজার হাজার মাইল দূরে থাকা সেই পুরনো ছেলেটিকে ধন্যবাদ। তিনি বিশেষভাবে আমাকে 3টি রাজ্য ভেদ করতে সাহায্য করতে এসেছিলেন। অমরত্বের রাজত্ব অর্জনের জন্য মাস্টারকে অভিনন্দন। মাস্টারকে অভিনন্দন। উপহারগুলো চলে গেছে। এই ক্ষতিকর জিনিসটির অস্তিত্বের দরকার নেই। শুকর।
জ্ঞানের টুকরো রূপকথার গল্প সম্পন্ন। স্থানান্তর শুরু করুন। মাস্টার, তুমি? কুকুরের সিস্টেম কি? এর মানে কি যে এই পৃথিবী একটি খাঁচায় পরিণত হবে? একবার কেউ তৃতীয় অর্ডার ভেঙে ফেললে এটি রিপারের আগমনের দিকে পরিচালিত করবে। কেন আমি জুজানিনের পুরানো ভূতের লুকানো দক্ষতা পেলাম না? মাস্টার, এটা কি হতে পারে যে বুড়ো দৈত্যটির এখনো ব্যাকহ্যান্ড রয়েছে? শুধু এটুকুই নয় যে সময়টা একটু টাইট। আমি জানি জুয়ানিং পুরুষের স্মৃতি থেকে একদিনের মধ্যে উপরের রাজ্য থেকে একজন অমর বিশ্বকে ধ্বংস করার জন্য নেমে আসবে। তো এটা হল জুজানসাং পুরুষের গুপ্তধন। একদিন আপনার জন্য কি কাজ করে তা চয়ন করুন। তারপর যেকোনো মূল্যে দ্রুত আপনার শক্তি বাড়িয়ে নিন। শক্তিশালী শত্রুর মোকাবেলা করা। মাস্টার মশাই, চিন্তা করবেন না। শিষ্য আপনাকে হতাশ করবে না। হোস্ট শনাক্ত করা হয়েছে। শিষ্য কিংলিং পঞ্চম অর্ডার ড্রাগন ইউয়ান ড্যান রেডি টুজারকে পুরস্কৃত করা হয়েছে। 10,000 বার রিটার্ন ট্রিগার করুন। পৈতৃক ড্রাগন এসেন্স রক্তের এক ফোঁটা পাওয়ার জন্য হোস্টকে অভিনন্দন। এটি শনাক্ত করা হয়েছে যে হোস্ট শিষ্যকে তলোয়ারের পোশাক দেয়া। 10,000 বার রিটার্ন শনাক্তকরণ ট্রিগার করুন। রিপার, দেখি তোমার দাঁত যথেষ্ট শক্ত কিনা। এটা কি প্রত্যাশার চেয়ে তাড়াতাড়ি আসছে? ইন্টারেস্টিং। আমি আশা করিনি যে এই পৃথিবীতে এত প্রতিভা থাকবে। আপনার ফাউন্ডেশনের দিকে তাকান। এই আসনটি অনুমোদিত। তোমরা আমার দাস। আমি কিভাবে আমার জীবন বাঁচাতে পারি? হুমফ। আমি ওয়ানজিয়ান সম্প্রদায়ের একজন সদস্য, কুকুর হওয়ার কোনো আগ্রহ নেই। একগুঁয়েমি এবং প্রতিক্রিয়াহীন। তারপর আপনি প্রথমে আপনার জীবনের উৎস নিন। বাকিদের জিজ্ঞাসা করুন। মাস্টার, সাবধান থাকুন। পিঁপড়ার শক্তি ঠিক তাই। হ্যাঁ, আমার কতটা শক্তিশালী হওয়া উচিত? দেখা যাচ্ছে যে আপনি কেবল তৃতীয় ক্রমে আছেন। অজ্ঞবোকা। যদিও তারা সবাই তৃতীয় অর্ডারের, তবে আমি আমার শীর্ষে ছিলাম। আপনার এবং আপনার মধ্যে এখনো পার্থক্য রয়েছে। হ্যাঁ, নিজের ধ্বংস নিয়ে আসুন। তাহলে দেখি তুমি কতটা শক্তিশালী। এটা কি? না। এটি সর্বদা কিছু প্রভাব ফেলতে হবে। এটা মারা যায়নি। 3টি রাজ্যের শিখর এত শক্তিশালী। হ্যাঁ, পিঁপড়া, তুমি কি মনে করো তুমি জিতেছিলে? এর মানে কি? তুমি সবকিছু একসাথে রেখেছ। খাঁচা পরিষ্কার করার দায়িত্বে মাত্র একজনকে পরাজিত করা হয়েছিল। শুধু একজন চাকর খাবার সংগ্রহ করে। কিন্তু আমার মৃত্যুর এই মুহূর্তে আমার প্রভু দ্বিতীয় ক্রমের পাওয়ার হাউস অনিবার্যভাবে আসবে। আর তোমার সমাপ্তি এটি শুরু থেকেই ধ্বংস হয়ে গিয়েছিল। হ্যাঁ, হোস্ট শনাক্ত করুন এবং সীমানার বাইরে থাকা শত্রুকে হত্যা করুন। অমর কুই ভূমিকে পুরস্কৃত করুন। পরিতলোয়ার ঐশ্বরিক আত্মাকে হত্যা করতে পারে। আত্মাকে মেরে ফেলুন। সুযোগ ছাড়া নাও হতে পারে। দ্বিতীয় আদেশটি জীবন মৃত্যুর সংকট শনাক্ত করে। শক্তিশালী শত্রুদের হত্যা করার মিশন ছেড়ে দিন। চাষাবাদে অনুসন্ধানের পুরস্কার বৃদ্ধি পেয়েছে। প্রথম অর্ডার ব্যর্থতার জন্য কোনো জরিমানা নেই। অবশ্য কোনো শাস্তি নেই। আমি মরতে চলেছি। আপনি কি কুকুর সিস্টেমে প্রথমে পুরস্কারগুলি অগ্রিম করতে পারবেন না? বর্জ্য। এমনকি নার্সারি পরিষ্কার করার মতো একটি ছোট জিনিসও আমার কাছে দেখা দরকার। হুমফ। একটু সামর্থ্য আছে। কিন্তু এটুকুই। সিংহ। অপ্রীতিকর লড়াই। এটা কি? ঝাওই মৌলিক। আমার আত্মা। দেখা যাচ্ছে যে আপনি খুব শক্তিশালী নন। থামো, তুমি আমাকে হত্যা করতে পারবে না। ওহ, এটা কি হতে পারে যে আপনিও কারো দাস হতে পারেন? অবশ্যই না। অন্যের চাকর। কিন্তু আমাকে মেরে ফেলুন। প্রকৃতপক্ষে সীমানা পাহারা দেওয়ার জন্য কেউ ছিল না। জুজানশিয়ান রাজ্য শীঘ্রই সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। প্রথমে পরিষ্কার হওয়া যাক। সীমানা ফল কি? বাউন্ডারি ফল হল এমন ফল যা বিশ্ব গাছ থেকে ঝুলছে। প্রতিটি ফলই একটি পৃথিবী। আপনি বলতে চাইছেন যে জুজানশিয়ান ওয়ার্ল্ড একটি ফল। বিশ্ববৃক্ষ অসীম বড়। প্রতিটি শাখা কুড়ি একটি তারকাক্ষেত্র। নক্ষত্র মাঠে রয়েছে অগণিত সীমানা ফল। দ্বিতীয় অর্ডারে কেবল সাফল্য। কেবল তাহলেই আপনি সীমানা ফল ভেঙে নক্ষত্রের মাঠে যেতে পারবেন। যদি আমি মরে যাই, জুজান্টিয়ান রিয়েলম ফলটি অরক্ষিত থাকবে। একবার লোভী মানুষকে আকৃষ্ট করে। বাইরের জগৎ থেকে এটি পরিমার্জিত এবং গ্রাস করুন। তখন তোমরা সবাই মারা যাবে। শেষ হয়েছে। আমি যা বলেছিলাম তা সত্য ছিল।
তুমি যা বলছো আমি বিশ্বাস করি। তুমি কিসের জন্য মারা গেছো? আমি দ্বিতীয় অর্ডার ভেঙে ফেলতে পারছি না। হ্যাঁ, অহংকার ও অজ্ঞতা। চূড়ান্ত মিশন সম্পন্ন করার জন্য হোস্টকে অভিনন্দন। শক্তিশালী শত্রুকে হত্যা করুন। পুরস্কার জারি করা হয়। দ্বিতীয় ক্রমে শুরুতে উঠুন। আপনি যদি খুব বেশি অসাবধান না হন, এখন সময় এসেছে মাটিতে শুয়ে থাকা। মাস্টারমশাই, আমি ভেবেছিলাম এবার আমি নিশ্চয়ই মরে যাব। মাস্টারকে অভিনন্দন। আবার ব্রেক করার জন্য মাস্টারকে অভিনন্দন। একজন শিক্ষক আছেন। আপনি কিভাবে বিপদে পড়তে পারেন? আমি তো স্টারফিল্ডে যাচ্ছি। এভাবে সীমান্ত উপত্যকার নিরাপত্তা রক্ষা করা হয়। আপনি মানসিক শান্তি নিয়ে অনুশীলন করতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় অর্ডার ভেঙে ফেলার চেষ্টা করুন। মাস্টারমশাই, চিন্তা করবেন না। আমি নিশ্চিত যে আমি দ্রুততম পথ অতিক্রম করব। আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেবেন না। এই ছোট্ট লোকটি খুব দুর্বল। আমি আপাতত এটি আপনার উপর ছেড়ে দেব। এটা হলো স্টারফিল্ড। আভা এত শক্তিশালী। এতে অবাক হওয়ার কিছু নেই যে এটি সীমাবদ্ধতার বাইরে ফলের জন্ম দিতে পারে। বুড়ো লোকটি শত বছর ধরে এই নির্জন নক্ষত্রের ক্ষেত্রটি অনুসন্ধান করেছিলেন। ভেবেছিলাম খালি হাতে ফিরে আসব। মালিকহীন ফলটি পাকা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে সক্ষম হব বলে আমি আশা করিনি। এবং এটি একটি তাজা বেক মুরগির সাথেও আসে। হ্যাঁ, আপনার প্রথম আগমনের দিকে তাকান। আমি স্টারফিল্ডের নিয়ম বুঝতে পারছি না। বুড়োকে দাস সিলমোহর লাগাতে দেওয়াই ভালো। আমার জন্য কোরবানির হাড়ের সন্ধান করুন। এটাও একটা উপায়। পাশাপাশি মানুষকে দাস হিসেবে গ্রহণ করা। আপনার কাছে কি নতুন কৌশল নেই? আমি জানি না সে বেঁচে আছে নাকি মৃত। তারপর বুড়োর খাবার হয়ে ওঠে। আগের প্রতিপক্ষের তুলনা তুমি এটা থেকে অনেক দূরে। না, তুমি এত শক্ত হও কি করে? নক্ষত্রের মাঠে দুর্বলরা শক্তিশালীকে খায়। হুম, সাতগড়। আরও দুটো শব্দ। আমি আমার মাংস দিয়ে গাছগুলি কাঁচা ছিঁড়ে ফেলতে পারি। হোস্ট শিষ্য কিংলিংকে দ্বিতীয় ক্রম ভেঙে ফেলার জন্য অভিনন্দন। পুরস্কার পেতে 10,000 গুণ রিটার্ন ট্রিগার করুন। তার চাষের স্তর দ্বিতীয় ক্রমে শীর্ষে উন্নীত করা হয়েছিল। মাস্টার, অবশেষে আমরা আপনাকে আবার দেখতে পাচ্ছি। আপনার চাষ এত দ্রুত দ্বিতীয় স্তরে পৌঁছে গেছে। যেহেতু তুমি চলে গেলে, আমি 100 বছর ধরে অনুশীলন করছি। অবশেষে ভেঙে পড়ে। মাস্টার কেমন হবেন? শিষ্য অলসনায়। আপনি কি আপনার চাষের সাথে ধরা পড়েছেন? এটি প্রায় আপনাকে ধরতে দেয়। আপনি 100 বছর ধরে অনুশীলন করেছেন। কিন্তু আমি একদিনেরও কম সময়ের জন্য চলে গিয়েছিলাম। এরকম মনে হচ্ছে। দেশে বিদেশে সময় প্রবাহের হার এক নয়। তুমি আর আমি যদি এখানে কয়েকদিন অপেক্ষা করি, ডজন ডজন জড়ো করা কি সম্ভব নয়? এটি শত শত দ্বিতীয় স্তরের সন্ন্যাসীদের সমন্বয়ে গঠিত দল। মাস্টারমশাই, আপনি যা সুন্দর মনে করেন তা সুন্দর। আপনি যদি সমাধির স্টোরেজ রিং ছেড়ে না যেতেন, শুধুমাত্র জুজানশিয়ান গ্রেট ওয়ার্ল্ডের সম্পদ দিয়ে 10,000 বছরের মধ্যে আমি দ্বিতীয় ক্রমে প্রবেশ করতে পারব না। এটাও ঠিক আছে। এটা আমি যতটা মনে করি ততটাই সহজ। তবে এমন কিছু সংস্থান রয়েছে যা আপনি পিছনে ফেলে যান। জুনিয়র ভাইবোনদের ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না। ব্যক্তিগত শিষ্য জিয়ান ইজুন ইয়াও আনু ধুলো পড়ে যাওয়া শনাক্ত করুন। দ্বিতীয় ক্রমে প্রবেশ করুন। 10,000 বার রিটার্ন ট্রিগার করুন। প্রথম অর্ডারের শীর্ষে হোস্টের চাষের স্তরকে অভিনন্দন। আধ্যাত্মিক সচেতনতার একটি বিশেষ গোপন পদ্ধতি পাওয়ার জন্য হোস্টকে অভিনন্দন। মাস্টার 100 বছর ধরে একাকী। কেবল অনুশীলনের চিন্তাভাবনাকে সমর্থন করা কঠিন। অবশেষে শিষ্যটি ভাগ্যবান ছিল যে তাকে অসম্মানিত করা হয়নি। মাস্টারকে শুভেচ্ছা। আচ্ছা, মন্দ নয়। অবশেষে আমি আমার 10,000 অমর সম্প্রদায়ের নামের দিকে মনোযোগ দিলাম না। এটি বাউন্ডারি ফল। আমি আশা করিনি যে আমরা তার মধ্যে বাস করব। মাস্টারমশাই, এরপরে আমাদের কি করা উচিত? আপনি কি সীমানা ফল পাহারা দিচ্ছেন? হ্যাঁ, ওটার দরকার নেই। সবকিছুরই আত্মা আছে। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। জুজানশিয়ান মাস্টারকে তার আলোকিত করার জন্য ধন্যবাদ দিয়েছিলেন। হোস্ট ড্রায়েট শনাক্ত করা হয়েছে। জুজানশিয়ান বিশৃঙ্খলা দাও দেহ পাওয়ার জন্য হোস্টকে অভিনন্দন জানান। তারকা ক্ষেত্রের মধ্যে অমরশক্তি শোষণ এবং রূপান্তরের গতি 10 গুণ বৃদ্ধি পেয়েছে। মাস্টার, আমার মনে হচ্ছে আমি মাটি গাছ থেকে দূরে সরে যাচ্ছি। মানুষে রূপান্তরিত। মাস্টারমশাই, তারা ছোট ছোট বোনের জন্য এসেছিল। তাদের মধ্যে অনেকে আছে। তারা সবাই ছোট ছোট বোনকে খেতে চায় বলে মনে হয়। আত্মবিশ্বাসের সাথে ব্রেক থ্রু করুন। বাকি বিষয়গুলো আমাদের নিজস্ব আসনে পরিচালনা করা হবে। ধন্যবাদ, মাস্টার। এই জন্তুগুলির সর্বাধিক দ্বিতীয় ক্রমের মধ্যবর্তী ক্রম রয়েছে। আমাকে তোমার অগ্রগতি দেখতে দাও। ওয়ানজিয়ান সম্প্রদায়ের শিষ্যরা আদেশ পালন করেছিলেন। গঠনে শত্রুকে হত্যা করুন। এক গুয়েমি জুনিয়র বোন সাফল্য।
সবুজ ড্রাগন আকাশকে বিভক্ত করে। তলোয়ারের হৃদয় ঠান্ডা, স্বর্গের হৃদয় কেঁপে ওঠে। 1 ফু তরোয়াল ডোমেন। এই পশু থেকে সাবধান থাকুন। তুমি মন্দ জন্তু করার সাহস কর। মাস্টারমশাই, আপনি খুব শক্তিশালী। আপনারাও খারাপ নন। আমি সত্যি এমন দূরবর্তী ভাঙা তারার ক্ষেত্র কল্পনা করতে পারি না। আপনি একটি প্রথম অর্ডার পাওয়ার হাউসও দেখতে পারেন, এবং একটি বিরল তরোয়াল যা রূপান্তরিত হচ্ছে। মন্দ নয়, আপনি এক নিমিষে একজনকে মেরে ফেলবেন। ফার্স্ট অর্ডার বিস্ট কিং। সম্ভবত আপনি আপনার চোখ বন্ধ করেছেন এবং দীর্ঘ সময়ের জন্য শক্তি সঞ্চয় করেছেন। তখনই তিনি সেই চরম আঘাত দিয়েছিলেন। আমি এখন এটি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এটি দুঃখের বিষয় যে ক্রোশবোর প্রান্তটি কুকুরের মতো পড়া যায় না। আপনি পশুর জ্বরের বিরুদ্ধে কঠোর লড়াই করেন। তিনি পশুর রাজাকে হত্যা করার জন্য গোপন পদ্ধতিও ব্যবহার করেছিলেন। এখন এটি কেবল একটি মেষশাবক জবাই করা যেতে পারে। হ্যাঁ, তোমাদের সবাইকে গ্রাস করুন, পরিমার্জন করুন এবং শোষণ করুন। এটাকে পশ্চিমাঞ্চলে কয়েক ডজন পাকা কোরবানির ফলের সন্ধানের সাথে তুলনা করা যেতে পারে। সমস্ত ব্যয়বহুল। রাজপুত্র কুটিলভাবে কি বললেন? তোমাকে কে বলেছে যে আমার অমরশক্তি শেষ হয়ে গেছে? তিনি মারা গেলেও তিনি এখনো কঠোর মুখের কথা বলেন। সত্যি কথা বলতে আপনি এটা বিশ্বাস করেন না। এটা হতে পারে না। কিভাবে এক নিমিষে আপনার মানসিক শক্তি পুনরুদ্ধার করা যায়? তুমি মাস্টার, আপনি কতটা শক্তিশালী? এটা খুব বেশি শক্তিশালী নয়, শুধু একটু। আরও অনেক শীর্ষ উপকরণ। আপনি কি সত্যি এটি চাইবেন না? তবে এই ছেলেরা এটা ঘৃণা করে, কিন্তু সে একটা গুপ্তধন। মাস্টারের হৃদয় নষ্ট করো না। এই জন্তুর চামড়া বাতাস এবং বজ্রপাতের নিদর্শনের সাথে জন্মগ্রহণ করে। এটি উচ্চশেষ তাবিজ কাগজ তৈরির জন্য একটি দুর্দান্ত উপাদান। ভাই ও বোনেরা, আমি জাউচিয়ান হুয়া ইনফরমেশন স্থাপন করব। আমি আপনাদের সকলের অনুশীলন ত্বরান্বিত করার কামনা করি। ঠিক আছে, আপনাকে ভালো অনুশীলন করতে হবে। এইভাবে আমি আরও এগিয়ে যেতে পারি, মাস্টার। জুজানশিয়ান মাস্টারকে ধন্যবাদ জানিয়েছেন। আমি সফলভাবে রূপান্তরিত হয়েছি। ভবিষ্যতে আপনি আপনার পাশে মাস্টারের সাথে যেতে পারেন। একই পরিবারকে রক্ষা করুন। ওখানে এখনো কিছু অদ্ভুত প্রাণী আছে। আপনার তাদের পরিমার্জন করার প্রয়োজন হতে পারে। এটা তারাই। তরুণ মাস্টারকে মেরে উড়ে যাও। তরুণ মাস্টার বাড়ি থেকে পালিয়ে গেলেন। গভীর মেঘ। মৃত্যুর আগে তরুণ মাস্টারের শেষ ক্ষোভ তোমার কাছে আছে। বলুন যে আপনি তরুণ মাস্টারকে মদ্যপান করার জন্য কিছু ঘৃণ্য উপায় ব্যবহার করেছিলেন। দেখা যাচ্ছে যে এখনই কোলাহলপূর্ণ লোকটির এখনো সহযোগী রয়েছে। কিভাবে তার সাথে যাওয়ার জন্য ছুটে যাওয়া যায়? উদ্ধত্ত তাদের নামিয়ে দেয়। সে তো তরুণ প্রভুর প্রতিশোধ নিয়েছিল। যে মাতিবৃক্ষের গৌরবকে নিন্দা করে, তাকে প্রকাশ্যে নির্বাসিত করা হয়েছিল। এটি শনাক্ত করা হয়েছিল যে শিষ্য জুজান্তিয়ান বিশ্ববৃক্ষের উৎস ব্যবহার করেছিলেন। 10,000 বার রিটার্ন ট্রিগার করুন। আয়োজককে অভিনন্দন। সৃষ্টির শক্তির নিয়ন্ত্রণ নিন। এটি ইনকিউবেশন জগতে ছায়াপথের চাষ করতে পারে। প্রভু, আপনি কি রাজ্যের প্রভুর উত্তরাধিকারও পেয়েছেন? সকল রাজ্যের অধিপতি। যদিও আমি ফলের মাধ্যমে রূপান্তরিত হচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে এটি সমগ্র মাতিবৃক্ষের আধ্যাত্মিকতা। আমার বয়স বাড়ার সাথে সাথে আপনি পুরো মাটি গাছ আয়ত্ত করতে পারেন। মাতিবৃক্ষ থেকে জন্ম নেওয়া সমস্ত জগতের উপর শাসন করুন। মাস্টারের শরীরে শ্বাস। এটি মা গাছের সাথে খুব মিল রয়েছে। এই ধরনের শব্দ। একজন শিক্ষক হিসেবে আপনাকে অর্ধেক জগতের মালিক হিসেবে গণ্য করা উচিত। ধন্যবাদ, মাস্টার। আমার মনে হচ্ছে আমি আবার ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না। মাস্টার ব্যথায় ভুগছেন।
কেউ মা গাছে আক্রমণ করছে। মাটি গাছের উৎপত্তি থেকে জোর করে সরে আসুন। প্রভু, মা গাছকে সাহায্য করুন। একবার মা গাছের ভিত্তি ধ্বংস হয়ে গেলে সমস্ত বিষণ্ণ জগৎ শুকিয়ে যায় এবং সিল হয়ে যায়। যদি না আশ্রয়ের জন্য বিশ্বের অন্য কোনো প্রভু থাকে না, অন্যথায় সবাই মারা যাবে। পথ দেখান। সেখানে মার্শাল আর্টের উৎপত্তি সেখান থেকে উধাও হয়ে যায়। যাও। এই তো এই জাদুর উৎপত্তি এখানেই অদৃশ্য হয়ে যায়। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, এটি একটি তাড়াহুড়ো করা কাজ। এটা কি হতে পারে যে তারা বইটি খুঁজতে এসেছেন? হুমফ, হারিয়ে যাও। বন্ধুরা কোথায়? আমার নক্ষত্রগুলি প্রতিনিয়ত নড়ছে। হুম। বুড়ো লোক ওয়ান জিনহেং একজন আইন প্রযোগকারী প্রবীণ। ময়ুজান দাওবাদী প্রথম এসেছিলেন। এটা আমার অনন্ত মানুষকে আঘাত করে। এটি কি খুব বেশি আধিপত্য বিস্তার করছে? মাস্টার তিনি। মা গাছের আসল নিঃশ্বাস রয়েছে। তার আগে তাওবাদী বন্ধুদের প্রথমে ব্যাখ্যা করা উচিত। বিশ্ববৃক্ষের উৎপত্তি চুরি করার কাজ। চুপ কর, তুমি কি জানো? তুমি প্রথমে আমার 10,000 নক্ষত্রহীন সন্ন্যাসীকে আঘাত করেছ। এবং তারপরে ইচ্ছাকৃতভাবে আসনটি অপবাদ করেছিলেন। এটা দমন করা উচিত। এটা সম্ভব নয়। হুমফ, তাওবাদী দয়ালু। দাওবাদী বন্ধুরা, ধীর গতিতে। এই বিশ্বাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি পৃষ্ঠে যা দেখছেন তা নয়। ময়ুয়ান মরতে পারেননি। আপনি কি জানেন তাকে হত্যা করার পরিণতি কি হবে? ময়ুজানকে ছেড়ে দাও। এখনো পরিবর্তনের জায়গা আছে। আজ ওয়ানজিংলং সেই জায়গা যেখানে আপনাকে সমাধিস্থ করা হয়েছে। আমি শুনতে চাই আপনি কি ব্যাখ্যা দিতে পারেন। এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আপনি কেন এটি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে শহরে আসছেন না? এগিয়ে যাওয়ার পথে নেতৃত্ব দিন। সত্যি বলতে আমি এটি আপনার কাছ থেকে গোপন করব না। আমরা উৎস চুরি করার জন্য এটি করছি। এটা সত্যি অসহায়। প্রথমত আমাদের তারকাক্ষেত্রের বিশ্ববৃক্ষকে সমর্থন করার জন্য। এটি দুর্ভাগ্যজনক ছিল এবং 10,000 বছর আগে মারা গিয়েছিল। এটা হতে পারে না। মার্শাল আর্ট বিশ্বের হাজার হাজার মানুষের জন্ম দেয়া। জীবনমরণ কিভাবে সম্ভব? এটাই সত্য। আপনি যে জীবনীশক্তি দেখছেন, এটি ঠিক যে বিশ্ববৃক্ষের অবশিষ্ট উৎস জড়তা দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। একদিন যা কিছু তাকে আঁকড়ে ধরে থাকে তা ধুলো পরিণত হবে। সবকিছুই নীরবতায় ফিরে আসে। সুতরাং আপনি বিশ্ববৃক্ষের উৎপত্তি বের করুন। এটা নিজেকে বাঁচানোর জন্য। হ্যাঁ, আমরা উৎসের অবশিষ্ট শক্তি সংগ্রহ করতে চাই। আমাদের 4 জনের মধ্যে জোর করে জগতের প্রভুকে আকার দিয়েছিলেন। আর তারপর এই রাজার শরীরে জন্ম নেওয়া পৃথিবী। আমাদের তারকাক্ষেত্রের আগুন বহন করুন। আপনি যদি বিশ্বের সমস্ত গাছের উৎপত্তি সংগ্রহ করেন, এটি এখনও আপনার সাফল্যকে সমর্থন করার জন্য যথেষ্ট নয়। তারপর পাপড়ির সংখ্যার চেয়ে বেশি কোরবানির ফল রয়েছে। কোটি কোটি জীবকে জোর করে উৎসাহ দেওয়া হয়। যদি এটি সম্ভব না হয় তবে এটি কাজ করবে না। তারা 4 জনকে জীবন ও মৃত্যু থেকে আলাদা করা হয়েছিল। বিজয়ী সবকিছু গিলে ফেলে। 3 জনের জমায়েতের ফলাফল। সমস্ত উৎসের সাথে একটি চূড়ান্ত প্রভাব তৈরি করুন। কিন্তু এখন আমার কাছে আরও ভালো উপায় আছে। তাওবাদী বন্ধুদের শক্তি আমাদের চেয়ে অনেক বেশি ভালো। যদি এই বিশ্ববৃক্ষের অবশিষ্টাংশ গ্রাস করা আপনার উপর নির্ভর করে, সাফল্যের সম্ভাবনা আমাদের 3 জনের চেয়ে অনেক বেশি। এই তারকা ক্ষেত্রে অগণিত জীবন। আমি তাওবাদী বন্ধুদের এই ভারী দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করছি। এই পদ্ধতিটি এখনও সবচেয়ে খারাপ কৌশল। কেন এটি একমাত্র একটি? ইনি আমার শিষ্য। তিনি হলেন বিশ্ববৃক্ষের নতুন আধ্যাত্মিক প্রজ্ঞা। ধার করা ফলের মাধ্যমে একটি ফর্মে রূপান্তরিত হন। আপনি কি মনে করেন কাকে সেরা পছন্দ? কোন জগতে নতুন আধ্যাত্মিক প্রজ্ঞা রয়েছে? তাওবাদী বন্ধুদের দুর্দান্ত দয়া। জুজান্টিয়ান হল। এটা নিঃসন্দেহে আমাদের জন্য সেরা পছন্দ। যেহেতু তারা সবাই একই নৌকার মানুষ। আপনি কি আমাকে প্রথমে যেতে দিতে পারেন? এখানেই জাদুর চূড়ান্ত শিক রয়েছে। মাস্টারমশাই, আমি এত শক্তিকে ভয় পাই। আপনি বিশ্ববৃক্ষের নতুন ছাত্র। এই জায়গার উৎপত্তি আপনার হওয়া উচিত। আত্মবিশ্বাসের সাথে এটি করুন। তোমাকে নিয়ে যাওয়ার জন্য একজন শিক্ষক আছেন। মাস্টারমশাই, চিন্তা করবেন না। আমি কঠোর পরিশ্রম করব। হ্যাঁ। কত বছর? অবশেষে তুমি অপেক্ষা করেছ। সাইকামোর বাগানের সাথে একটি দেহ।
খারাপ জিনিস হল আত্মার মন্দ চিন্তাভাবনা, জামা গাছ পড়ে গেলে জন্ম নেয়া। সুতরাং এটি এখানে লুকিয়ে আছে। তাকে থামাও। তাকে পুনরুত্থিত করা যাবে না। সে সক্রিয়ভাবে সমস্ত সীমানা ফল গ্রাস করবে। পরিবর্তন শুধু নিজের বিশ্রামকে শক্তিশালী করার জন্য। ধার্মিক কথা। না। এটা কি? এটা আসলে আমার আত্মার উৎপত্তিকে আঘাত করতে পারে। আরে আরে ধন্যবাদ সহকর্মী তাওবাদী। সিনিয়র শট নয়। আইন রক্ষা করা অব্যাহত রাখুন। আমি দুঃখিত মাস্টার। অবশিষ্ট উৎসটি কল্পনার চেয়ে পাতলা। আমি তো জাদুকে আবার জীবিত হতে দিতে পারি না এবং বিদ্যমান যৌন আকাঙ্ক্ষার অখণ্ডতা বজায় রাখতে অক্ষম। এর মানে কি? আমি কেবল চূড়ান্ত মূল উৎসটি রাখতে পারি। আমার আধ্যাত্মিকতা একত্রিত করুন। একটি বিশ্ব গাছের বীজে ঘনীভূত। বীজ অঙ্কুরিত হওয়ার জন্য অপেক্ষা করুন। জন্ম নেয় এক নতুন পৃথিবী। অবশ্যই আপনি এখনো ধ্বংসের শেষ থেকে পালাতে পারবেন না। আমি তো জীবন্ত জিনিস পছন্দ করি। আমি 10,000 বছর ধরে কঠোর পরিশ্রম করেছি। এটা এখনো খালি আছে। শিশু জুজান্টিয়ানের হোস্টের ব্যক্তিগত সংক্রমণ শনাক্ত করা হয়েছে। অবশিষ্টাংশ উৎসকে সফলভাবে সংহত করুন। বিশ্ববৃক্ষের পুরো বীজ রূপের দায়িত্ব নিন। 10,000 বার রিটার্ন ট্রিগার করুন। বিশ্বের মাস্টার পাওয়ার জন্য হোস্টকে অভিনন্দন। কে বলেছে যে এই বিষয়টির সমাধান করা যাবে না? যেহেতু পুরানো জেদ ধসে পড়তে চলেছে, নতুন চারা এখনো অঙ্কুরিত হয়নি। তারপর ট্রানজিশনের সময় আমি অস্থায়ীভাবে এই রাজ্যগুলির আদেশের দায়িত্ব নেব। সকল আত্মার বেঁচে থাকা বজায় রাখুন। আমি জানি না তুমি কি ভাবছ। পূর্বসূরীদের শক্তি আকাশচুম্বী। আমরা সবাই নিশ্চিত। কিন্তু এতগুলো পৃথিবী সচল রাখতে বিভিন্ন রাজ্যের প্রভু ছাড়া এটি করা যায় না। এমনকি যদি আপনি জোর করে সমর্থন করেন, আমি ভয় পাচ্ছি। তোমাকে কে বলেছে আমি নই? কারাগার থেকে মুক্তি পাওয়া প্রভুকে অভিনন্দন। মাস্টারকে অভিনন্দন। ওল্ড টেস্টামেন্ট চলে গেছে। নতুন আদেশ প্রতিষ্ঠা করতে হবে। আমি এখানে সমস্ত বিশ্বের দায়িত্বে আছি। সেই দিনের জন্য অপেক্ষা করুন যেদিন আপনার মন আকাশে পৌঁছাবে। মহাবিশ্বের শৃঙ্খলা পুনরায় প্রতিষ্ঠা করুন। মাস্টারমশাই, এই পৃথিবী খুব কৌতূহলী। এই জিনিসগুলির স্পষ্টতই সামান্যতম আভা নেই। তবে এটি প্রাণশক্তিতে পূর্ণ। সব ধরনের দৃশ্যাবলীও লাল ধুলো। এগুলো রক্ষা করাই অন্যতম অর্থ। এটা মন্দ নয়।